স্বল্প বুদ্ধি, মেধা, কোঅর্ডিনেশন এবং ট্রেড অ্যান্ড বার্টারের কারকতা তথা আরও বহুবিধ কারকতা এবং মূল কারকতা যে গ্রহ বহন করে সে হচ্ছে বুধ বা মার্কারি। সে আগামী 16 ডিসেম্বর বকরি থেকে মার্গী অবস্থায় যেতে চলেছে। খুব ইম্পর্টেন্ট গোচর এটা। মার্গী অবস্থায় যাওয়ার পরে বুধ পরবর্তী 4.5 দিন পর্যন্ত তার এক্সরশন পিরিয়ডে থাকবে, অর্থাৎ যে বিপুল পরিমাণে সে স্ট্যাটিক এনার্জি তার মধ্যে তৈরি হয়েছে সেটাকে সে কাইনেটিক এনার্জিতে কনভার্সন করবে পরবর্তী 3-4 দিন পর্যন্ত, 4.5 দিন পর্যন্ত। তারপরে কিছুটা ওয়েটলেসনেস কন্ডিশন হবে, দেন মার্কারি উইল এগেইন গেটিং ইটস নর্মাল এনার্জি। তো এই প্রসেসে আমাদের যখন মার্গী হয়ে যাবে তারপরে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ যে ফলাফল হয় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা মূলত করব। আগে আমি সময়টা একটু আপনাদের বলে দিই। সেটা হচ্ছে বুধ মার্গী হবে 16/12/2025 রাত্রি 1:51 অর্থাৎ 15 থেকে 16 তারিখ হবে। তারপরে 1:51 বুধ ডাইরেক্ট হবে। যখন ডাইরেক্ট হবে তখন যে ডিগ্রিতে থাকবে সেটা হচ্ছে 12°11 তুলা রাশির নবাংশে থাকবে এবং পুনরায় বুধ তখন থাকবে অনুরাধা নক্ষত্রে পুনরায় 16°40 অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। সেটা হচ্ছে 24/12/2024 জ্যেষ্ঠা নক্ষত্রে যাবে সকাল 8:18 16°40 ক্রস করবে এবং সেটা ধনুরাশির নবাংশ। পুনরায় গণ্ডান্ত হবে অর্থাৎ 26°40 যাবে জ্যেষ্ঠা নক্ষত্রের লাস্ট যে চরণ আছে তাতে প্রবেশ করবে। সেটা 1/1/2025 রাত্রিবেলা 11:49 1 জানুয়ারি এবং আলটিমেটলি 4 জানুয়ারি 2025 বেলা 11:56 বুধ ধনুরাশিতে তার সাধারণভাবে তার গোচর সংগঠিত করবে এবং গণ্ডান্ত থাকবে। আচ্ছা, 19/12 বিকেল প্রায় 4:30 পর্যন্ত বুধ এক্সস্টেড থাকবে, যেটা আমি একটু আগে বলছিলাম। তো এই ক্ষেত্রে আমাদের মোটমাট আমি টাইমিংটা আপনাদের বলে দিলাম। তো এই বুধ আবার পরবর্তী প্রায় 2.5-3 মাসের মাথায় গিয়ে সে মীন রাশিতে গিয়ে বকরি হবে এবং মীন রাশিতেই থাকবে, শুক্রও বকরি থাকবে। তো তখনকার আলোচনা সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে। তো বুধ এখানে মার্গী হওয়ার পরে কি কি স্পেশাল ফল দেবে? যারা বুধ বকরির আলোচনা শুনেছেন, বহু মানুষ আছেন যারা ছোট প্ল্যানেটের আলোচনা বলে সেগুলো শোনেন না, কিন্তু আমি অনেকবার আপনাদের বলেছি যারা আলোচনা রেগুলারলি শোনেন তারা সবকটা শুনবেন, তাহলে কোঅর্ডিনেশন থাকবে কোন প্ল্যানেট কি। কারণ কেউ কোনোভাবে আলাদাভাবে ফল দিতে পারে না। আমি হয়তো এখানে বলছি আলাদা বুধের কথা, কিন্তু এরকম তো নয় যে বাকি প্ল্যানেটগুলোর অ্যাক্টিভিটিসকে আমি কনস্ট্যান্ট রেখে বলতে পারবো, সেটা বলা সম্ভব নয় কোনোদিন। সে বড়ই হোক বা ছোটই হোক, সবার কার্যপ্রণালীকে মোটামুটিভাবে কনসিডারেশনে নিয়ে আলোচনাটা করতে হয় গোচর। হ্যাঁ, এখন বুধকে বলছি, বুধকে এখানে সামনে রাখছে, প্রিরোগেটিভলি রাখা হচ্ছে। তার মানে এটা নয় যে অন্য প্ল্যানেটের এফেক্ট হয় না। তো বহু মানুষ যেটা আছে আমাকে পরে প্রশ্নও করে, আমি প্রশ্ন শুনে বুঝি যে তারা জিনিসটা শোনেননি। দেখুন, একটা খুব সাধারণ কথা বলছি। আমার যে ইউটিউব চ্যানেল, যেটা একটা খুব সাধারণ খুব খুব কোটি কয়েক মানুষ দেখে, তাতে যে অর্থনৈতিক যে আমার আর্ন আসে সেটা শুনলে বহু মানুষ হাসবে। অনেক ছোট ছোট বাচ্চা ছেলেও চ্যানেল করে, তারাও হাসবে। সুতরাং আমার যদি দর্শক 1000-2000 বেড়ে যায় তাতে আমার কিচ্ছু আসবে যাবে না, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যে পরিশ্রম করে অনুষ্ঠানটা করি, দ্যাট ইজ এভিডেন্ট। অন্তত সেইটার মর্যাদা রাখবেন যতক্ষণ মনে করছেন শুনবেন, তারা প্রত্যেকেই শোনার চেষ্টা করবেন। তো যাই হোক,
আমি ডিপ আলোচনাতে আসি। দেখুন, বুধ যেদিন তার মার্গী অবস্থানে যাবে তার কয়েক ঘন্টা আগে রবি ধনু রাশিতে তার গোচর শুরু করবে এবং গান্ডান থাকবে। 19 তারিখ পর্যন্ত সে গান্ডান স্টেটে থাকবে। শনিও আস্তে আস্তে গতি নিচ্ছে এবং 21 তারিখ ক্রস করে গেলে শনি 3 ডিগ্রি 10 মিনিট গতি, এটাকে আমরা ক্যালকুলেটিভলি 3 ডিগ্রি 7 মিনিট বলি, অতিচার গতির ওপরে চলে যাবে। এই ঘটনাগুলো এই কারণে বলছি যে প্রত্যেকটা প্ল্যানেটের উপর সমান পরিমাণে ইফেক্ট আছে এবং কম্বিনেশন ভাবে আমাদের শরীর যেরকম সব কটা যন্ত্র একসাথে কাজ করছে বলি এবং মোটামুটি সমধর্মী কাজ করছে বলেই আমাদের শরীরটা চলছে ম্যাটেরিয়ালি, এবং তার মধ্যে সোল যেটা জীবনী শক্তি, এটা সারা শরীরে পর্যাপ্ত পরিমাণে বিস্তৃত রয়েছে। সেটা হচ্ছে পরমাত্মার অংশ, রবিকে দিয়ে আমরা ডিনোট করি। তো সেরকমই প্ল্যানেটের ক্ষেত্রেও সেরকমই ব্যাপারটা ঘটে। তো বুধ এখানে যখন ডাইরেক্ট হবে, আমি আপনাদের জাস্ট কয়েকদিন আগে বলেছিলাম যে বছরে প্রায় প্রত্যেক বছরই কোনো একটা সময় এরকম আসে যখন আপনি দেখতে পাবেন সেটা ম্যাক্সিমাম 40-42 দিন পর্যন্ত হয়, মিনিমাম সেটা 10 থেকে 12 দিন হয়, যখন 3টে প্ল্যানেট একসাথে বকরি থাকে। আমাদের বিভিন্ন মুনি ঋষিরা মহাপুরুষেরা সবাই বলে গেছেন, তারা হচ্ছে যে 3টে প্ল্যানেট যদি কখনো বকরি থাকে বা বকরি স্টেটে হতে যায় বা বকরি থেকে মার্গী হয়েছে এরকম স্টেটে আসে তাদের রেসপেক্টিভ এক্সস্টিভ পিরিয়ড পর্যন্ত, তারা কিন্তু ডিস্টার্বিং এফেক্ট দেওয়া শুরু করে। কারণ তারা প্রত্যেকেই সেই মুহূর্তে তাদের নিজ নিজ কক্ষপথে পৃথিবীর কাছাকাছি অবস্থান করে, সেই জন্যই তাদের বকরি বলে মনে হয়। ফলে তাদের যে ফোর্স বা তাদের যে কারকতার জন্য তারা সৃষ্ট, সেই কারকতাগুলো তারা প্রগাঢ়ভাবে পৃথিবীর ওপরে ইম্পোজ করে। পৃথিবীর ওপর করছে মানে এখানে যারা কনসেন্স আছেন যে সমস্ত প্রাণী, তাদের ক্ষেত্রেই সেটা বেশি পরিমাণে হবে। বাকিরা হয়তো এটা গাছের ওপরেও হবে, কিন্তু গাছ হয়তো সেটা যেটা বলছে আমরা বুঝতে পারছি না, বা ভাইস ভার্সা, যাই হতে পারে। কিন্তু আমরা তো সেটা বুঝতে পারি, আমাদের যেহেতু সেই সচেতনতা লেভেল মানে চেতন পার্টটা রয়েছে। তো বুধের ক্ষেত্রেও সেটাই হয়েছিল, মানে এখনো আছে। তো 16 তারিখ পর্যন্ত হবে। 16 তারিখ পর্যন্ত যেটা হবে সময়টা একটু বেশি রকম গন্ডগোলের আছে। বিশেষত আমি যে টাইমটা বলে রেখেছি আপনাদের 18 তারিখ পর্যন্ত, 18 তারিখ পর্যন্ত টাইমটা একটু বেশি রকম গন্ডগোল আছে। ইন দ্য সেন্স প্রত্যেকের কর্তৃত্ব বা যার যার ক্ষেত্রে যার যা রাইটস আছে বা যেখানে যে যতটা পরিমাণে ধরুন প্রভাব বিস্তার করতে পারে সেটা সে কিন্তু সাম দাম দণ্ডভেদ যে কোনো প্রসেসে সে করবার চেষ্টা করবে। সেটা যত ওপর দিকে যাবে সেটা তত বেশি পরিমাণে হবে, কিন্তু খুব ডিপ্লোম্যাটিক্যালি করবে। আপনাদের আমি বলেছিলাম ডিরেক্ট কনফ্রন্টেশনে কেউ আসতে চাইবে না, একমাত্র যদি তাদের মান্ডেন ঘটিত, মানে আমি দেশ হিসাবে বলছি, মান্ডেন হিসাবে যে সেটা যদি খুব খারাপ পজিশনে না থাকে তাহলে সেটা ডিরেক্ট কনফ্রন্টেশনে আসবে না। কিন্তু প্রত্যেকেই কৌশলে প্রত্যেকের ওপর প্রভাব বিস্তার করবে। যেই না বুধ ডাইরেক্ট হবে, বিশেষত ডাইরেক্ট হয়ে এক্সস্টিভ স্টেটে চলে যাবে, এই যে ডিপ্লোম্যাটিক স্প্যানটা আছে, ডিপ্লোম্যাটিক স্প্যানটা অ্যাকশানে ঘুরবে। কীরকম অ্যাকশানে? খুব দ্রুত রেজলিউশন করার অ্যাকশানে। অর্থাৎ এতদিন ডিপ্লোম্যাসিটা হয়েছিল, মনে করুন যে কোনো একটা জিনিসকে কথাবার্তার মাধ্যমে টেবিলে বসে সেটাকে শর্ট আউট করা বা কোনো থার্ড পার্টির মাধ্যমে কোনো মেসেজ দিয়ে সেটাকে রেজলিউট করা। এবার কিন্তু রেজলিউশনটা খুব ডিরেক্ট হবে। মঙ্গল বকরি হিসাবে তার গতি মোটামুটি 20 তারিখের পর থেকে আস্তে আস্তে নেওয়া শুরু করে দেবে। তো এবার দেখবেন যে রেজলিউশনের পথে যে কোনো পদ্ধতি খুব দ্রুত ব্যাপারটা যাচ্ছে এবং সেটা আমরা সারা পৃথিবীর দিকে তাকিয়ে বুঝতে পারবো। সবাই যেন হঠাৎ করে কিছুটা ডিফেন্সিভ হয়ে যাবে, দেখবেন কেউ খুব অফেন্সিভ রোল প্লে করতে চাইবে না। মঙ্গল আছে মানে ব্যক্তিগত স্তরে অফেন্সিভ রোল প্লে হবে, মানে কন্যার নবাংশে থাকবে। এখন
তুলার নবাংশে আছে, ব্যক্তিগত স্তরে অফেন্সিভ হতে পারে। কিন্তু কন্যা যত ওপর দিকে যায় তত কন্যা কন্যা এমনিতেই খুব শান্ত জায়গা। তো এখানে সব প্ল্যানেটকেই চেষ্টা করে সে তার বিচক্ষণতা, বুদ্ধি বা তার যে অ্যাকিউমেন আছে সেটাকে প্রপারলি ইউটিলাইজেশন করা। তো সেইটা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করবে করা। এখানে একমাত্র বৃহস্পতির বক্রী অবস্থাটা এই মুহূর্তে এতটা নেগেটিভ হিসাবে বলা যায় না, বিশেষত বৃহস্পতি নবাংশে সে তার এক্সল্টেড স্টেটে রয়েছে এবং চন্দ্রের নক্ষত্রে রয়েছে। এরপরে সে 27 তারিখে সে বুধের নবাংশে চলে যাবে, মানে মিথুনে। তো সেটাও বুধের ক্ষেত্রে অতিরিক্ত ক্ষমতা বৃদ্ধিকারী হিসাবেই কাজ করবে। তার 10th এবং 4th তার কেন্দ্রস্থান প্রভাব বিস্তার করছে। বুধ সবসময় অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে, সেই জায়গাগুলো বেটার হবে। এবার আমি কারকতা দিয়ে বোঝানোর চেষ্টা করি বিষয়টা। বুধ কি কারকতাকে প্রকাশ করে? বুধকে আমরা ন্যাচারাল বলি যে বালকত্ব অবস্থা, অর্থাৎ 1 বছর থেকে মোটামুটি 11, 12, 13 বছর একটা বাচ্চা অ্যাডলোসেন্ট গ্রোথ আসার আগে পর্যন্ত তার প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি চাইল্ডহুড 3টে ভাগে ভাগ করা যায়। এই 3টে ভাগকেই বুধ বলে। অর্থাৎ বুধ এখানে এমন একটা রোল প্লে করবে যে রোলটা খুব দ্রুত বাইরের প্রভাব দ্বারা মানে প্রভাবিত হওয়ার মতো স্টেটে থাকে। সেই আমি অনেকবার আপনাদের বলেছি যে একটা বাচ্চাকে যেরকম খুব দ্রুত সুশিক্ষা দেওয়া যায় সেরকম খুব দ্রুত কুশিক্ষাও দেওয়া যায়। কারণ বাচ্চাদের মধ্যে প্রিটেন্ড করার কোনো জায়গা নেই। বাচ্চারা অনেকটা পশুর মতন হয়, তারা সরল বিশ্বাসী এবং তাদের যে কোনো পথে খুব দ্রুত ডাইভারশন করা যায়। এবং আপনি দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে যদি কোনো বড় রকম মানে মিরাকিউলাস অ্যাক্টিভিটি না থাকে, যারা ক্রিমিনাল সাইকোলজি বা যারা আইন বিষয়ক জিনিসপত্র নিয়ে জীবনে কিছু পড়াশোনা করেছে, দেখবেন যারা ভবিষ্যতে গিয়ে কোনো বড় ধরনের অপরাধী হয় তাদের দেখবেন একটা ওই বাচ্চা বয়স থেকেই ট্রেন্ড থাকে। হয়তো সেই ট্রেন্ডটা বোঝা যায় না বা সেটা সাপ্রেসিভ স্টেটে থাকে। এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, পড়ে বলছি। তার কারণ হচ্ছে প্ল্যানেট কিভাবে কার্যকরী হয় সেটা তো একটা মূলবন্ধ ধারণার ওপর দাঁড়িয়ে বলছি। তো একটা মানুষ যদি হঠাৎ করে জীবনে কোনো বড় রকম চেঞ্জ না ঘটে, সেরকমও হয় কিন্তু সেই পার্সেন্টেজটা কম। তো যারা এই মানে বক্র রাস্তায় যেতে থাকে বা বিপদগামী রাস্তায় যেতে থাকে তাদের কিন্তু ছোটবেলা থেকেই সেই ট্রেন্ডটা থাকে কম বেশি। বয়স বৃদ্ধির সাথে সাথে তাদের সব কিছুই প্রবণতা আস্তে আস্তে বাড়তে থাকে। সেটা ঝুঁকি নেওয়ার প্রবণতা, সেটা যে কোনো রকম অপরাধ করবার জন্য যে যে প্যারামিটার লাগে, মানে খুব বড় রকমের অপরাধ আর কি, যাতে সমাজ বা তাতে মানুষের অনেক বড় ক্ষতি হতে পারে সেই রকম। এটাই বুধের ক্ষেত্রে প্রযোজ্য। সেই কারণে বুধের মধ্যে সঙ্গদোষ থাকে। এটা মহর্ষি বড়মীর বারবার বলে গেছেন যে বুধ যদি খারাপ জায়গায় পড়ে যায় বা খারাপভাবে দৃষ্ট বা যুক্ত যদি হয় তাহলে বুধ কিন্তু অসম্ভব সঙ্গদোষে পড়ে। বুধ ডিফাঙ্কড হয়ে যায় শনির সাথে থেকে, বুধের কিং কর্তব্য বিমূঢ়তা আসে। কিছু কিছু বাচ্চাকে দেখবেন ছোটবেলায় তার মা বাবা অনেক সময় বলেন যে খুব দ্রুত রেসপন্স করে না। এবার মা বাবা কতটা রিকোয়ার্ড রেসপন্স চাইছেন তার থেকে সেটা তো প্রযোজ্য নয়। প্রযোজ্য হচ্ছে যে তিনি যেটা চাইছেন সেটা লেজিটিমেট না লেজিটিমেট নয়। সেটা যদি লেজিটিমেট হয় তাহলে এক্ষেত্রে বহু জায়গায় দেখা যায় বুধ শনির দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত রয়েছে। সেটা হয়তো ডিরেক্ট ছকে না দেখা যেতে পারে, তা ডেরিভেটিভে দেখা যেতে পারে। তো বুধ সবসময় শনির কাছে আসলে, মানে একটা বাচ্চাকে যদি একটা অতিবৃদ্ধ মানুষ বা বৃদ্ধা মানুষের সাথে রাখা যায়, বৃদ্ধা মানুষের খুব একটা সমস্যা হবে না, বাচ্চা যদি খুব দুরন্ত না হয় তো। কিন্তু বাচ্চাটি অস্বস্তি করবেন, কারণ বাচ্চাটির মতন সে দ্রুত সে রিয়াকশান দিতে পারবে না, সেক্ষেত্রে স্লো রিয়াকশান দেবে। সুতরাং সে সেখানে খুব অস্বস্তিকর ফিল করবে। তো এই ব্যাপারটা হয়। বাকি জায়গায় বুধ কিন্তু দ্বারা প্রভাবিত, রাহু কেতুর দ্বারা বুধ সব থেকে বেশি প্রভাবিত হয়, চন্দ্রের দ্বারাও বুধ অসম্ভব প্রভাবিত হয়। তো বুধের প্রভাব বিস্তারের জায়গাটা বেশি থাকে। আর বুধ কি রোল প্লে করে? বুধ হচ্ছে প্ল্যানেট অফ কোঅর্ডিনেশনের রোল প্লে করে, যত রকম কোঅর্ডিনেশন, এবং সেটা মানে কোনো রকম মূল্যযুক্ত কোঅর্ডিনেশন নয়, অর্থাৎ সেটা বিনামূল্যে কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশন করে দেয়। অর্থাৎ মনে করুন যে
আমাদের ডাক সরবরাহ আমাদের চিঠি দিচ্ছে, হ্যাঁ তিনি বেতন পাচ্ছেন, কিন্তু সেই বেতনটা তো লেজিটিমেট, তার সে কর্মের জন্য তিনি পাচ্ছেন। তো সেই কারণে কিন্তু আমাদের থেকে এসে তিনি চিঠিটি দিয়ে চলে যান, আমাদের থেকে কখনো এসে কিছু ধার্য করেন না। কিন্তু সেটাই যদি রাহুর দ্বারা হয়, রাহু ইজ অলসো প্লেজ দ্য রোল অফ আ কোঅর্ডিনেটর, বাট নেগেটিভ কোঅর্ডিনেটর। মনে করুন কেউ একটি জমি বাড়ি বিক্রি করতে চাইছেন, তো একজন লোককে বললেন যিনি ব্রোকারেজের কাজ করেন, তো তিনি অনেক সময় কিন্তু সেই কাজটা করার জন্য তারা একটা মূল্য নেবেন, কারণ তাকে কেউ মাইনে দেওয়ার নেই, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে অনেক সময় কিন্তু সে অনেক কিছু জেনে যাকে তিনি বিক্রি করছেন এবং যার থেকে জিনিসটা বিক্রি হচ্ছে, দুজনের মধ্যে একটা মিসিং লিঙ্ক তৈরি করে দিতে পারেন। এটা মাঝে মাঝেই শোনা যায়, বিশেষত যাদের ছকে সেই ধরনের হোমদোষ ঘটিত বা মঙ্গলদোষ ঘটিত যোগ থাকে, সেক্ষেত্রে দেখা যায়। এক্ষেত্রে আমরা ব্যক্তিটিকে দোষ না দিয়ে ছকের দোষই দিতে হবে মূলত, কিন্তু রোলটা তার দিয়ে হয়। এগুলো রাহু করে, যেখানে কোঅর্ডিনেশন গ্যাপ করিয়ে দেবে, কিন্তু বুধ সেটা কখনো করে না। আমাদের শরীরের হৃৎপিণ্ড থেকে রক্ত যাচ্ছে, পিউরিফাইড ব্লাড, সে আর্টারির মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ছে, সে শ্বাসবায়ু নিয়ে যাচ্ছে, খাবার, উৎসেচক, হরমোন, ভিটামিন, মিনারেল, যা যা দরকার হয় সেসব নিয়ে যাচ্ছে, আবার সেগুলোকে পরিবাহিত করে আবার ভেইনের মাধ্যমে সে আবার হৃৎপিণ্ডে নিয়ে আসছে এবং আবার পিউরিফিকেশন প্রসেস হচ্ছে। এই যে কার্যপ্রণালী, কার্যপ্রণালীটা কিন্তু পুরোটাই বুধের। মনে রাখবেন, উপাদানগুলো নয়, এর অ্যাক্টিভিটিসটা কিন্তু বুধের, অর্থাৎ কোঅর্ডিনেশন। যত রকম কোঅর্ডিনেশন আমরা ইএনটি, আমি বলছি কথা আপনারা হয়তো শুনছেন, কেউ যদি তার যদি দৃষ্টিশক্তি দুর্বল হয় তাহলেও তিনি কথাটা শুনতে পারবেন রেডিওর মতন। তো আমরা এর দ্বারা কিন্তু আমরা কমিউনিকেশন করছি কারোর সাথে। তো এই কমিউনিকেশনের উপাদানগুলোই হচ্ছে বুধ সর্বক্ষেত্রে। তো এবার আমি আলোচনায় আসি, যেটা হচ্ছে বুধ এখানে ডাইরেক্ট হওয়ার পরে সে কিন্তু এখানে পজিটিভ কমিউনিকেশন করা শুরু করবে, এবং সেটা মোটামুটি 19 তারিখ বিকেল 4:32 পর থেকে খুব পজিটিভ কমিউনিকেশন শুরু করবে, এবং আপনারা দেখবেন সমস্ত কিছু একটা রেজলিউশনের দিকে যাওয়ার চেষ্টা হবে। এবং বহু মানুষ আমাকে বিগত প্রায় 8-10 দিন ধরে প্রশ্ন করছে, আজকে আমি 11 তারিখ অনুষ্ঠান করছি, 8-10 দিন ধরে প্রশ্ন করছে পারিপার্শ্বিক যে অবস্থা, তাতে কোনো যুদ্ধ বিগ্রহ অমুক কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা, কোনো লার্জ স্কেলে হওয়ার সম্ভাবনা আছে কিনা। আমি একটা জিনিস বলি যে লার্জ স্কেলে হওয়ার কোনো সম্ভাবনা নেই, হওয়ার হলে সেটা অনেক আগে থেকে তার প্রস্তুতি শুরু হয়ে যেত, দুম করে হয় না। অলরেডি পৃথিবীর বিভিন্ন জায়গায় লার্জ স্কেলে যুদ্ধ চলছে, সেটা রাশিয়া ইউক্রেনের মধ্যে চলছে, মিডল ইস্টে চলছে, বা ধরুন আফ্রিকার একদম পশ্চিম দিকে কৃষ্ণ সাগরের কোস্টে বেশ কিছু দেশের মধ্যে চলছে, আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে চলছে, এরকম বেশ কিছু দেশের মধ্যে চলছে, বা কিছু জায়গায় সামান্য যুদ্ধংদেহী মনোভাব এরকম একটা কিছু মঙ্গার আছে, যারা বিভিন্ন কারণে, এখন তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো অবস্থা নেই যে ট্যাঙ্ক নিয়ে ঘুরে বেড়াবে সব জায়গায়, এখন সেটা নেই। এখন অনেক রকম ওয়্যার গেমের মধ্যেও অনেক কিছু এসেছে, সাইকোলজিক্যাল ওয়্যার অনেক কিছু এসেছে, তো সেইগুলো চলছে। তার কারণ হচ্ছে বুধ যখন বৃশ্চিক রাশিতে থাকে তখন মানুষের মধ্যে যেটা সব থেকে বেশি প্রকট করে সেটা হচ্ছে অত্যন্ত সন্দেহবাতিক মানসিকতা, অর্থাৎ সে আরেকজনকে প্রপারলি বিশ্বাস করতে পারে না বা তাকে বিশ্বাস করতে দেয় না। বকরি থাকাকালীন তার প্রভাব অত্যন্ত বেড়ে আছে এখন, তার ফলে এই যে ব্রিচ অফ ট্রাস্ট যেটা তৈরি হচ্ছে একে অপরের প্রতি, সেটা যত দূরে যাবে তত কমবে, এর প্রভাবটা আর কি বাড়বে। যে কাছাকাছি থাকবে তার উপর ট্রাস্টটা বেশি থাকবে। তো প্রপারলি কোঅর্ডিনেটেড হবে না, এখানে প্রপারলি কোঅর্ডিনেটেড করতে দেয় না, কারণ এটা এই ঘরের প্রকৃতি হচ্ছে একটা কাদা মাখা জলের মতন থকথকে। আপনি দেখবেন যারা মূর্তিকার শিল্পীকার আছেন, মূর্তি বানান যারা, তারা দেখবেন ওই কাদা মাখে আর কি, অনেক সময় পা দিয়ে করে, যারা দেখেছেন কুমোরটুলি বা এরকম জায়গায় গিয়ে গঙ্গা থেকে মাটি এনে তারা করে, ওই যে কাদা জল যেরকম হয় সেরকম কথাই লিখে গেছে মহর্ষি ভৃগু এই আমাদের
বৃশ্চিক সম্পর্কে, তার সাথে স্লাইটলি টেম্পারেচার হাই। তো এইখানে বুধের, আপনি ভাবুন এখান দিয়ে কোনো মানুষ, এরকম একটা রাস্তা দিয়ে যদি কোনো মানুষকে কাউকে দৌড়াতে দেয়, তার কি প্রপার দৌড়ানো হবে? সে কি যে সময় যে দূরত্ব যেতে পারে তার থেকে অবশ্যই সে কম যাবে। তো এই জায়গাটা নর্মাল কোঅর্ডিনেশনকে করছে। এবং সন্দেহবাদিকতা কোথা থেকে তৈরি হবে? তার মনে আসতে পারে যে ওইখানে কাদার নিচে কোনো পাথরের টুকরো থাকতে পারে, কোনো লোহার টুকরো থাকতে পারে, কাঁচ থাকতে পারে, পা কেটে যেতে পারে। সুতরাং সে আরও সন্তর্পণে যাবে, সে স্লোলি যাবে, সে এই স্টেপটা ফেলে পরের স্টেপটাকে বিলিভ করবে না। এটা আমি ন্যাচারাল স্টেটের উপর দাঁড়িয়ে বলছি কথাটা। তো প্ল্যানেটও সেরকম ফল দেওয়ার চেষ্টা করে, কোঅর্ডিনেশন এখানে ব্রিজ করবে। এখানে যেটা আমি আপনাদের লিখে বোঝানোর চেষ্টা করছি যে কোনো মানে কোনো ঘটনা প্রবাহ, গোয়েন্দামূলক তদারকি যেটা হয় আর কি, অবজারভেশন, বা ধরুন সেখানের কোনো ধরুন যে কোনো তথ্য বা কিছু পাওয়া গেল, সেটার উপরে কাজ হয় অনেক বেশি ডিপ এবং ইন্টেন্স এবং ভেরি মাচ ডিপেন্ডেন্সি অন মডার্ন টেকনোলজি। টর্চ নিয়ে যাচ্ছে লোকে, যদিও টর্চ মডার্ন টেকনোলজি নয়, তবুও বলছি আর কি। বা ধরুন ড্রোন ওড়াচ্ছে অনেক ওপরে, 40,000 30,000 ফিট ওপরে, তার বর্ডারকে দেখছে যে কেউ কোনোভাবে পেনিট্রেট করছে কিনা, কোনোভাবে পোরাস আছে বর্ডার কোথাও। তো বিভিন্ন দেশের ক্ষেত্রে, এবং সেটা দুটো মানুষের ক্ষেত্রেও হবে। একজন কালিগ আরেকজন কালিগের সাথে প্রপারলি তাকে ডিস্ট্রাস্ট করতে পারে বা কম তাকে ট্রাস্ট করতে পারে, এরকম ধরনের ওভার থিঙ্ক করবে যে কোনো ম্যাটারে, একটু প্যাঁচালো প্রকৃতির চিন্তা ভাবনা করবে, যেটা সহজে হয়, প্যাঁচালো চিন্তা করবে। কোনো বিষয়কেই অজ্ঞাত রাখতে চায় না, মানে সব কিছু সার্চিং করা, দেখো ওখানে আছে কিনা, এখানে আছে কিনা, এখানে খুঁজে পাচ্ছে কিনা, এবং লাস্ট পর্যন্ত ফাম্বল করে ফেলবে পুরো, কারণ রাহুর দৃষ্টি আছে এখানে। লাস্ট পর্যন্ত ভুল ডিসিশনটাই নেবে। আর যদি খারাপ দশায় থাকে কোনো মানুষ, তাহলে আমি ইনএভিটেবলি বলতে পারি যে সে ভুল সিদ্ধান্তটাই নেবে। কারণ আমি গত 20-25 দিনে অনেক মানুষের সাথে কথা হয়, আমি দেখেছি যাদের খারাপ দশা থাকে তারা ভুল সিদ্ধান্তটাই নিয়েছে। তো এগুলো দেখলে মানে বোঝা যায় যে প্ল্যানেট কিভাবে অ্যাক্টিভেটেড থাকে এবং কিভাবে কাজ করে। ডিপ্লোম্যাটিক টাইজ হবে প্রচুর পরিমাণে, কিন্তু ডিপ্লোম্যাটিক টাইজ প্রচুর কন্ডিশনের উপরে হবে, খুব সহজে হবে না, বা খুব বলতে পারেন যে খুব সাধারণভাবে গিয়ে হয়ে গেল এরকম নয়, কোনো কন্ডিশনে হবে। বা দুজনেরই অবশ্যই স্বার্থ থাকবে, যে কোনো ফরেন পলিসি বিভিন্ন দেশে, সেখানে তো সেই দেশের স্বার্থ হচ্ছে প্রধান তার কাছে, কিন্তু তা সত্ত্বেও এখানে অনেক ছুঁতমার্ক থাকবে আর কি বিভিন্ন জায়গায়। প্রচণ্ড সন্দেহবাদিক মানসিকতা, রেস্টলেসনেস এবং কনসেন্সের ক্ষেত্রে একটুখানি ঢিমে তালে হবে আর কি। আচ্ছা, ডিল মানে প্রচণ্ড গভীর সেলফ ক্রিয়েশন মানুষের মধ্যে তৈরি করবে, এবং সেটা সহজে আসতে দেবে না। হয়তো কোনো মানুষ কোনো কিছু খুঁজে পেল, সে কোনো বৈজ্ঞানিক কোনো সার্চ করছেন বা রিসার্চ করছেন আর কি, তিনি কিছু খুঁজে পেলেন, কিন্তু সহজে তিনি আসতে দেবেন না, তিনি ব্যাপারটাকে আরও ভালো করে দেখবেন, দেখে তারপরে এ করবেন। এই সময় সব মানুষই একটা অদ্ভুত ধরনের আরেকজনের প্রতি একটা সন্দেহবাতিকতা, একটা পিকিউলিয়ার একটা ট্রেন্ডের মধ্যে থাকার প্রবণতা থাকবে। এবং এটা 19 তারিখের পর থেকে আস্তে আস্তে কমবে, তারপরে দেখবেন ব্যাপারটা অনেক বেশি সাবলীল হচ্ছে। এবং যে যা এই সময় উল্টোপাল্টা আর কি কাজকর্ম করেছে, আমাদের চারপাশেও অনেক কিছু হচ্ছে, খেয়াল রাখবেন, সেগুলো দেখবেন খুব দ্রুত তখন ফোরকাস্টিং হতে থাকবে। আচ্ছা, এক দেশ আরেক দেশের উপরে নিগরানি রাখার প্রবণতা, যেটা আমি বলছিলাম, যে ড্রোন উড়িয়ে হোক বা অন্যান্য টেকনোলজি বা ডিভাইসের মাধ্যমে হোক বা ফিজিক্যালি হোক, তার গোয়েন্দা পাঠিয়ে হোক, সেভাবে কিন্তু করবার চেষ্টা করবে।
এবং সিক্রেট বা তথ্য সেটাকে এক্সট্র্যাক্ট করবার কিন্তু চেষ্টা করবে। এটা সামাজিক ক্ষেত্রেও হবে। দেখবেন যে অনেক ক্ষেত্রে এরকম কিছু টেন্ডেন্সি দেখা যায় যে কোনো বাড়িতে যদি ঝগড়া হয় বা কোনো কারণে অশান্তি হচ্ছে, তো কিছু লোক সেখানে গিয়ে সেটা শোনার চেষ্টা করে। রাস্তাঘাটেও দেখতে পাবেন যে কেউ যদি বিপদে পড়ে, এক শ্রেণীর লোক থাকে ওখানে মজা দেখে দাঁড়িয়ে এবং কিছু শোনার চেষ্টা করে, জানার চেষ্টা করে, যেটা জেনে তার কোনো কাজ নেই, কিন্তু তবুও সে ওটা শুনবে। তো এই ধরনের পিকিউলিয়ার বা ননসেন্সিক্যাল কিউরিসিটি এ সময় কিন্তু তৈরি হবে এক্ষেত্রে, এবং হটকারিতার দ্বারা উত্তর দেওয়ার প্রবণতা তৈরি হবে। সেটাও কিন্তু ভেরি ডেঞ্জারাস, কারণ এর ওপরে শনিরও দশম দৃষ্টি রয়েছে এই ঘরে। বুধ বৃশ্চিকে অন্তর্দৃষ্টি সম্পন্ন করে মানুষকে, এবং খুব সাইলেন্টলি প্রচণ্ড কিউরিয়াস তৈরি করে। কিন্তু এই কিউরিওসিটিটা না, যেটা বলছিলাম, এই কিউরিওসিটিটাই কি হয়, এখানে বুধের বিস্তার হয় না অ্যাকচুয়ালি। বুধ এখানে নিজেকে স্প্রেড করতে পারে না, যেটা আমি হাঁটা দিয়ে আপনাদের একটু আগে বোঝালাম ফিজিক্যাল পারপাসে। তার ফলে কি হয়, সে মনে হয় তার চারপাশে অনেক কিছু ঘটে যাচ্ছে এবং তিনি কিছু জানতে পারছেন না, এবং তিনি একটা অদ্ভুত রকম মানসিক সমস্যায় ভুগতে থাকেন। যে কিছু ফাঁকি দিয়ে চলে গেল, এ কোথাও চলে গেল, এ কোথায় চলে গেল, এরকম। আমি এই সময় মানে মোটামুটি বছরে এই সময় বুধ বৃশ্চিকের ঘর দিয়ে যায়। তা আমি প্রচুর মানুষের সাথে কথা বলেছি এ সময়। আমি দেখেছি যে সারা বছরে যারা ধরুন কোনো কোম্পানিতে চাকরি করছে বা কোনো সংস্থায় চাকরি করছে, যত মানুষের অ্যাটেন্ডেন্স শিট আছে, অর্থাৎ সারা বছরে সে কটা ছুটি নিয়েছে, কোনো আনঅথরাইজড কোনো লিভ নিয়েছে কিনা, অমুক নিয়েছে কিনা, তমুক নিয়ে যত খোঁজ খবর এই সময় যেন মালিকদের করতে হয়। এবার কেউ হয়তো বলতে পারে যে এটা তো ইয়ার এন্ডিংয়ের সময়। অ্যাকচুয়ালি ইয়ার এন্ডিং হলেই যে হতো তা নয়। আমাদের তো ক্যালেন্ডার ইয়ার অনুসারে ইয়ার এন্ডিং হয় না। আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিংটা তো গিয়ে মার্চের 31 তারিখ হবে। কিন্তু এই সময় আমি দেখেছি যত রকম, অনেকে আবার বলে যে হ্যাঁ শীতের সময় সব কিছু দেখার কি দরকার আছে। হ্যাঁ, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে যে যেখানে কন্ট্রোলিং অথরিটিতে বসে আছে তাকে ওই এই মার্কারি এই সময় মোটামুটি ওই নভেম্বরের ধরুন মিড থেকে ওই ডিসেম্বরের প্রায় 2/3 পর্যন্ত এই ঘর দিয়ে প্রভাবিত হয়। অ্যাভারেজ হয়তো 5-10 দিন এদিক ওদিক হতে পারে। তো এই সময় যে যেখানে সংস্থায় রয়েছে তার যত কর্মচারী রয়েছে তাদের উপরে তদারকি করা, নিয়ন্ত্রণ করা বা এক ধরনের ব্রিচ অফ ট্রাস্ট হওয়া, এই জিনিসগুলো তৈরি হয়। এবং এই জিনিসটা বুধ যখন বৃষের ঘর দিয়ে যায়, বৃষের ঘরের একদম শেষ দিকে মৃগশিরা নক্ষত্র, এবং তারপরে যখন আদ্রা নক্ষত্রে আসে তখনও হয়, কিন্তু আদ্রা নক্ষত্রে ডিরেক্ট কনফ্রন্টেশনে চলে আসে, ইনসাবঅর্ডিনেশন আসে। যেটা বুধ শনির নক্ষত্রে মীন রাশিতে গিয়েও আসে কনফ্রন্টেশন। কিন্তু এখানে যেটা হয়, সেখানে যে হঠাৎ করে এরকম কিছু পাবলিশ করে, হয়তো কারোর 5টা ছুটি আছে, 10টা, সেগুলোকে কেটে নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়। এটা এই সময় দেখা যায়। এই সময় সর্বদা উদ্বিগ্ন মনা এই ধরনের প্রবণতাগুলো খুব বেশি তৈরি করে, কলহপ্রবণ হয় এবং সন্দেহবাতিক, যেটা বললাম, ভ্রমণ পিপাসু হয়। কিন্তু ভ্রমণে খুব একটা স্বাদ আসে না এ সময় বৃশ্চিকে থাকলে, বুধ থাকলে। যাতে জন্মকালীন বৃশ্চিকে বুধ রয়েছে, আমি একটা সময় আপনাদের বলছি। ধরুন কিছুক্ষণ আগে একটা হরোস্কোপ আমি দেখছিলাম মুঝে, তাতে দেখছিলাম যে 1991-এর মোটামুটি ওই 26 না 27 তারিখ বোধ হয় তার জন্ম, 27 তারিখ জন্ম ছিল নভেম্বর। তো দেখলাম বুধ বৃশ্চিকের ঘরে রয়েছে। তো এই মানুষটি বহু জায়গায় ঘুরেছে, একদম বাচ্চা, বেশি বয়সও নয়, 32-33 বছর হবে। প্রচুর জায়গায় ঘুরেছে পৃথিবীর কাজের সূত্রে, খুবই দক্ষ সব দিক থেকে। কিন্তু বিষয় হচ্ছে কোনো জায়গারই কিছু দেখতে পারেনি, মানে কর্মসূত্রেই সেখানে আবদ্ধ থেকেছে। তো বুধ এখানে নর্মাল যে ভ্রমণের যে আর্চটা আছে সেটা তৈরি করে, কিন্তু সেটার ফুলফিলমেন্ট করতে দেয় না। আচ্ছা, কলার স্পেডে স্পেড, প্রচণ্ড শার্প কথা বলবে, এবং সেটা অন্য মানুষকে গিয়ে খুব বেঁধে আর কি এমন কিছু কথা বলে দেয়, বিলো দ্য বেল্টও হিট করে দেয়। বলে সত্যি, কিন্তু ওরকম সত্যি কথা না বলাই ভালো আর কি,
বা কম বলা ভালো, কিছুটা কৃপণ, কিছুটা তাত্ত্বিক মানসিকতা তৈরি করে। কৃপণতাটা কিন্তু বুধ এখানে খুব বেশি পরিমাণে দেয়। বক্রী বুধ বিশেষত মঙ্গলের সাথে যদি অবস্থান করে, রবির সাথে অবস্থান করে, রবির সাথেই নর্মালি অবস্থান করবে অগ্রহায়ণ মাসের এই প্রথম দিক থেকে পৌষ মাসের ধরুন ওই 1/3 পর্যন্ত বুধ এখানে থাকে অলমোস্ট। তো রবিও এখানে থাকবে। যদি রবির সাথে এখন এখন যেরকম বুধ এখন কম্বাস্ট রয়েছে, তো বুধ বছরে 6 থেকে 8 বার পর্যন্ত, 7 বার তো মিনিমাম কম্বাস্টে থাকবে। তো বুধের কম্বাসন নিয়ে অতটা কিছু বলবার নেই, অলরেডি অনুষ্ঠানে বলেছি। তো কম্বাস্ট থাকে, তার সাথে যদি কোনো কারণে মঙ্গল বা রাহুর মতো কেউ এখানে বসে যায়, তাহলে কিন্তু সেই মানুষ ভীষণ কৃপণ হয়। তার যে কোনো 3টে কথায় একটা কথা অর্থনৈতিক ইনসিকিউরিটি নিয়ে থাকে। বা যদি কখনো শনি এখানে থাকে, মনে করুন কারোর জন্ম 86, 87-এ হয়েছে, এর পরের বার শনি যখন এসছে 2015-16 সালে, 17 সালের সময় বেরিয়ে গেছে প্রায়, তারা এখনো বাচ্চা, তাদের নিয়ে কনসিডারেশন নেই। বা ধরুন তার আগে 56-র একদম প্রথম দিক থেকে, 55 শেষের দিক থেকে 56, 57, 58-রও একটা অংশ প্রায় অগস্ট জুলাই পর্যন্ত, তো বুধ শনিও এখানে অবস্থান করে যদি বুধের সাথে থাকে, সেই মানুষ ভীষণ কৃপণ হয়। শুধু কৃপণ নয়, সে মানুষ এমনও হতে পারে খারাপ দশায় যে বাড়িতে যে মেড আছেন আর কি, তাকেও ডিপ্রাইভ করতে পারে কোনোভাবে। আর এই শনিতে যদি গন্ডান থাকে কখনো, আমি বলে দিলাম, আমি একটা ডেট আপনাদের বলে দিচ্ছি, মনে করুন যে মে মাসের একদম 20-22 তারিখ থেকে জুলাই মাসের 7-8 তারিখ পর্যন্ত 1958 সাল, এইখানে বুধ গন্ডান আছে। আমি ছক দেখেছি এরকম প্রচুর মানুষের এইখানে, আমি মানে 98% মানুষের দেখেছি। তারা তাদের গৃহ পরিচালনার কাজে যারা সহায়তা করেন, বিভিন্ন মেড আছেন, তারা কতটা খাদ্য খান সেটাও তাদের আলোচনার বিষয়বস্তু। তারা কতটা পাখা চালান সেটাও তাদের আলোচনার বিষয়বস্তু। বুধও এখানে থাকে, মানে এরা 5 টাকা খরচা করার আগে 5000 বার চিন্তা করে। লাস্ট পর্যন্ত যখন পেছন দিয়ে হাতি চলে যায় বেরিয়ে, সামনে দিয়ে মশার ক্যালকুলেশন করতে, তখন তারা বেজায় সমস্যায় পড়ে যায়। আর এই শনি থেকে যদি কোনোদিন 4র্থ বা 6ষ্ঠে চন্দ্র থেকে যায়, মানে আইদার মেষ রাশি বা কুম্ভ রাশিতে শনি থাকে, খুব গন্ডগোলের মানুষ। এই শনি কিন্তু বুধের মঙ্গলের ঘরেও খুব খারাপ ফল দেয়। মানে মেষ রাশিতে শনি আছে, মনে করুন 68, 69, 70-এর সময় জন্ম, বুধ ওখান দিয়ে পাস করেছে, মানে যেখানে যেখানে বুধে আলোচনা করছে যেখান থেকে ষষ্ঠে, অসম্ভব ক্লোজ ফিস্টেড ম্যান হয় তারা। 5 পয়সা তাদের হাত থেকে গলবে না কখনো। শুভ অশুভ কাজ ছেড়ে দিন, আমি এরকম মানুষ দেখেছি যে ওষুধ পর্যন্ত খায় না নিজে কিনে, অসুস্থ, বেশ অসুস্থ, তাহলে ভাবুন সে কতটা কৃচ্ছ সাধন করতে পারেন আর কি। তো এখানে বুধের 4টে কথা বললে, 3টে বললে একটা অর্থনৈতিক কথা থাকে, ইনসিকিউরিটি কথা থাকে। তো ভগবান থেকে যত দূরে থাকে তত ইনসিকিউরিটি কথা থাকে। হ্যাঁ, তো এটাই হচ্ছে বেসিক জায়গা। তো তো তার ফলে 19 তারিখ থেকে আমি আপনাদের বলছি, দেখবেন 19-এর মোটামুটি রাতের দিক থেকে, বা আরও যদি খুব লিবারেল ওয়েতে বলি, 20 তারিখ থেকে দেখবেন সব কিছু না আস্তে আস্তে রেজলিউশনের দিকে যাবে। সারা পৃথিবীতে অনেকটা টার্মোয়েল সিচুয়েশনে রয়েছে। দিস থিংস উইল বি রিজলভড আফটার 20th of ডিসেম্বর, এবং 27 তারিখের পর থেকে রেজলিউশনটা বেটার হবে। অনেকে অনেক কিছু আস্ফালন করবে, সে আস্ফালনটাও প্রকাশ পাবে, কিন্তু সেটার খুব একটা দানা বাঁধবে না জিনিসটা নিয়ে। মানে বিরাট কিছু হওয়ার মতো পজিশন এখন নেই, সেটা চলে গেছে। সেটা তৈরি হওয়ার যোগ আছে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে এপ্রিল মাসের 18 তারিখ, এই 2 মাস। কিন্তু সেটাও খুব মানে ব্যাপক পরিমাণে হবে না, কখনো সম্ভব নয় হওয়া। মনে রাখবেন, শনি যদি কোনোদিন মার্গী থাকে কোনো অবস্থাতে, সে যত খারাপ পজিশনে থাক, নিচ শনি থাক, নিচ অবস্থায় রাহুকেতু যুক্ত থাক, তাতেও প্রবলেম নেই। শনি যদি কখনো মার্গী থাকে বা মার্গী গতিতে মোটামুটি সে
3-3.5 মিনিটের ওপরে রয়েছে, তাহলে বিশ্বব্যাপী ঘটনা মানে এইরকম কোনো বড় আকারে লার্জ স্কেলে, যেটা নিয়ে এখন সবাই প্রশ্ন করে, যুদ্ধ বিগ্রহ এসব সবাই ভয় পায় ন্যাচারালি, সবাই একটু শান্তিতে স্বস্তিতে থাকতে চায়। কে যুদ্ধ বিগ্রহ এসব করে কার কি লাভ হয়েছে জীবনের সারা পৃথিবীর ইতিহাসে? তো সেই হিসাবে সবাই কনসার্ন, বাচ্চা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী প্রত্যেকে। তো সেইটা নিয়ে নিশ্চিন্ত থাকুন, সেরকম কিছু হবে না, শুধু আস্ফালন সার হবে, ঠিক আছে? কিছু বড় কিছু হবে না। হ্যাঁ, ন্যাচারাল ক্যালামিটি বা শারীরিক রোগ ব্যামোর প্রাদুর্ভাব অবশ্যই হবে, কিন্তু ওই সমস্ত হবে না। যাই হোক, মূলত পজিশন বেটার আছে, ফাইন্যান্সিয়াল ফ্লো কিছুটা বেটার হবে। 20 তারিখ অনওয়ার্ডস দেখতে পাবেন যে এখন সোসাইটিতে যে মানি ব্লকেজ তৈরি হয়েছে, সেই ব্লকেজটা বেটার হবে। শেয়ার বাজারের অবস্থাও কিছুটা বেটার দেখতে পাবেন। জিনিসপত্রের দাম স্লাইটলি ঊর্ধ্বমুখী হবে, কারণ ইনফ্লেশন হবে কিছুটা। রবি এখন দ্রুত মকর রাশির দিকে যেতে থাকবে, কম মানে ত্যাগ করে, তো স্লাইটলি ইনফ্লেশন দেবে। তার ফলে জেনারেশন অফ মানি বা সোসাইটিতে কিছুটা ফ্লো হবে আর কি। মানুষের মধ্যে যে হঠাৎ রকম একটা যে কিছু বার করব না, যতটা সম্ভব নিজেকে অর্থকে সিকিউর করে রাখি, অর্থ বাইরে প্রকাশ করব না, এই ব্যাপারটা থেকে কিছুটা তার মুক্তি হবে, ডেলিভারেন্স হবে তার কিছুটা। পুরোপুরি হবে সেটা মে মাসে গিয়ে, কিন্তু এ সময় স্লাইটলি আপনারা দেখতে পাবেন আপনাদের রিলেশনশিপ বলুন, প্রপার ফ্রেন্ডশিপ বলুন, এগুলো কিন্তু নতুন করে তৈরি হবে। অন্তত ফেব্রুয়ারি মাসের 17-18 তারিখ পর্যন্ত কিন্তু এই প্রসেসটা বেটারই চলতে থাকবে। হ্যাঁ, মধ্যেখানে বৃহস্পতি ডাইরেক্ট হবে, কিন্তু সেটা খুব একটা যে নেগেটিভ কিছু নয়। আমি আপনাদের একটা সুনামি রিলেটেড কথা বলেছিলাম, যে সেটা নভেম্বর মাসের একদম ফ্যাগ এন্ড থেকে প্রায় ফেব্রুয়ারি মাসের শুরুর দিক পর্যন্ত কোস্টাল এরিয়ায় মূলত হওয়া, কিন্তু সেটা ব্যাপক প্রভাবিত কিছু না হতে পারে, সেটা ফ্লাড আকারে হতে পারে। মোটমাট জল স্থলে চলে আসবে, সবাই সবার সম্মান রক্ষা করে, সমুদ্র তার তটের সম্মান রক্ষা করে। যখন টার্বিউলেন্স হয় তখন সে তট ভেঙে ভেতরে ঢুকে আসে। তো সেই রকম প্রবণতা স্লাইটলি হওয়ার যোগ আছে, এর বাইরে কিছু নেই। ঠান্ডা নিয়েও মানুষ প্রশ্ন করেছে, আমি বলেছি যে 18 তারিখ চলে, 18 তারিখের পর থেকে ঠান্ডা পড়বে, তার আগে ঠান্ডা পড়ার যোগ নেই। যেটা এখন যেটা অনুভূত হচ্ছে, সেটা আজকে 11 তারিখ, যেটা অনুভূত হচ্ছে সেটা কিন্তু 2-4 দিন পর থেকে না অনুভূত হতে পারে, বাট 18 চলে যাবে, তারপর থেকে ঠান্ডা পড়বে এবং প্রচণ্ড ঠান্ডা পড়বে। আমি বলেছিলাম ভেজা ঠান্ডা পড়বে, যাদের সর্দি কাশি বা লাংসের প্রবলেম অলরেডি আছে তারা সাবধান থাকবেন। এবং বুধ যত গতি নেবে, বুধ এখন প্রচণ্ড মোশনে থাকবে মীন রাশিতে ঢোকা পর্যন্ত। বুধের তৃতীয় মানে রবির সাথে একসাথেই তো চলে, বুধের যে তৃতীয় যে ফেজটা থাকে, সেই ফেজটাতে বুধের ভেলোসিটি অসম্ভব বেশি থাকে, দ্রুত পার করে মিনে ঢুকবে, বকরি হয়েও মেশে যাওয়ার চেষ্টা করবে। তো সেই হিসাবে এই ফেজে যাদের কোল্ড ক্যাচার খুব সহজে, বা ধরুন কাফের কোল্ডের সমস্যা, অ্যালার্জির সমস্যা, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট যাদের বেশি আছে, যাদের ক্ষেত্রে রিউমেটয়েডের প্রবলেম আছে, গলায় প্রবলেম আছে, আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন গলায় প্রবলেম আছে, তো সেই রিগার্ডিং যদি সমস্যা থাকে তাহলে সাবধানে থাকবেন। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, বুধের এই যে বকরি থেকে মার্গী হওয়া, এটি সর্বাত্মকভাবে শুভ ফল প্রদান করবে। বিশেষত প্রচুর কাজ যেগুলো এডুকেশন রিলেটেড বা ধরুন ফার্দার স্টাডি রিলেটেড, হায়ার স্টাডি রিলেটেড কোনো ডকুমেন্ট যদি কোনো কারণে আটকে থাকে, মনে করুন বিদেশে পড়তে যাচ্ছেন, ভিসা সংক্রান্ত, এটা 4টে চর রাশির ক্ষেত্রেই প্রযোজ্য। আমি যখন বলবো তখন আপনারা একটু জাস্ট খেয়াল রাখবেন। এই রিলেটেড সমস্ত জায়গায় কিন্তু আপনারা অনেকটা মুশকিল আসান হবে এক্ষেত্রে, এবং যত দিন যাবে
26-27 তারিখের পর থেকে দেখবেন এগুলো আরও খুব ইজি হয়ে যাচ্ছে ডকুমেন্টেশনের জায়গাগুলো, এবং আপনারা সেই লক্ষ্যে পৌঁছাতে পারছেন। সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু স্লাইটলি ডেভেলপমেন্টাল ফেজ আছে এ সময়, তবে সব থেকে ভালো ফেজটা পাবেন 9 ফেব্রুয়ারির পর থেকে চাকরির ক্ষেত্রে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, যদি পৈতৃক সূত্রে মনে করুন পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিবর্গের সাথে কোনো কারণে যদি কোনো মানসিক অসন্তোষ বা যদি কোনো ডিফারেন্স অফ ভিউজ এই কারণে দীর্ঘদিন কথাবার্তা বা কোঅর্ডিনেশন রিলেটেড সমস্যা হয়, বা ইগো প্রবলেম যাই বলুন না কেন, সেই রিগার্ডিং কোনো সমস্যা হয়, তাহলে এই সমস্যা কিন্তু আপনারা এই সময় রিজলভ করতে পারবেন। শরীরের ক্ষেত্রে শুধু বলবো, শরীরের ডান দিক অংশ কোমর পর্যন্ত যত মানে বোন মাসল এই রিলেটেড বা নার্ভাস সিস্টেম রিলেটেড জায়গার কিন্তু নজর দেবেন। শরীরের গ্লসাইটিস হয় যেটা আমরা বলি মুখের মধ্যে, সেই নিয়ে কিন্তু সাবধান থাকবেন, যদি হয় তো চিকিৎসকের প্রপার পরামর্শ নিয়ে নেবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন বুধ আপনার দ্বিতীয় পঞ্চমপতি, তো সেক্ষেত্রে বুধ ডাইরেক্ট হচ্ছে, এবং ডাইরেক্ট হওয়া মাত্র প্রচুর আটকে থাকা আপনার কাজ, বিশেষত ওয়ার্কিং যে অ্যাক্টিভিটিস, আপনি যেখানে চাকরি করছেন, ব্যবসা করছেন, বা ধরুন সেগুলোর কোনো সংস্থান করবার নতুন করে চেষ্টা করছেন, সেই রিগার্ডিং সমস্ত কিছু আপনাকে কিন্তু বেটার ফল দেবে। আপনার অ্যাসেন্ডেন্টের যে বিস্তার সেটা যদি 5 ডিগ্রি থেকে 27 ডিগ্রির মধ্যে হয়, তাহলে কিন্তু আপনাকে বিশেষভাবে ভালো ফল দেবে। দশা একটু নেগেটিভ হলে, বা দশা যদি আপনার ইন অ্যাকর্ডেন্স উইথ ইউর হরোস্কোপ না হয়, বা হাতে যদি কোনোভাবে শনি এবং বুধের স্থানে উইকনেস থাকে, তাহলে কিন্তু একটু স্লো ফল দেবে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে ফলটা আপনি গত ধরুন প্রায় 5 মাস 6 মাস ধরে পেয়ে আসছেন, তার কিন্তু অনেকটা ডেলিভারেন্স আপনি এ সময় দেখতে পাবেন। মঙ্গল বক্রী না থাকলে আরও বেটার ফল পেতেন। দ্বাদশ ভাব যদি কখনো টার্মোয়েল্ড হয় কোনো জায়গায়, তাহলে তার অনেক সময় এমন হতে পারে যে একটু অড জায়গায় তার ট্রান্সফারেবল জব হয়ে যায়, বিশেষত চর রাশি হলে তো অবশ্যই হয়। তো এটা একটা ফ্যাক্টর। আমি সেটা মানে কর্কটের ক্ষেত্রেও দেখেছি যে মিথুন রাশিটা কর্কট লগ্ন, তো চন্দ্রের পজিশন খারাপ আছে, ইভেন বৃহস্পতি যুক্ত আছে, তা সত্ত্বেও আমি দেখেছি তাকে জীবনের একটা ফেজে কিন্তু খুব অড লোকেশনে কাজ করতে হয়েছে। পদ হয়তো সে অনেক ভালো পেয়েছে, লোকেশনটা অড থাকে তাদের। তো এক্ষেত্রে আপনার ক্ষেত্রেও সেরকম হতে পারে, কিন্তু নতুন যোগাযোগ কিন্তু আপনি এ সময় অবশ্যই করতে পারবেন, এই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। পরিবারের মধ্যে চেষ্টা করবেন একটু ইউনিটি বজায় রাখা আপ টু 3rd জানুয়ারি, তারপরে সিচুয়েশনটা অটোমেটিক্যালি বেটার হবে। চাকরি কাজ বলেছি, এডুকেশনের জায়গা বেটার আছে, সন্তানের আপলিফমেন্টের জায়গা বেটার আছে। সন্তানের জায়গা একটু খারাপ ছিল মানে খারাপ আছে 18 তারিখ পর্যন্ত। যারা বিশেষত সন্তানের হেলথের জায়গাটা বা কোনো ডিজিজ যদি হয়, সেটা কিন্তু খুব কেয়ারফুলি চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। আর হচ্ছে পরিবারের মধ্যে বন্ধনটা ঠিক রাখার চেষ্টা করবে। হেলথের জায়গায় যদি সুগার থাকে, ব্লাড সুগার, বা কোনোভাবে সেই সংক্রান্তভাবে যদি কোনো প্রস্টেট বা কিডনি সংক্রান্ত সমস্যা থাকে তার থেকে রিলেটেড, তাহলে কিন্তু একটু ট্রিটমেন্ট করে নেবেন। কারণ এই বুধ কিন্তু খুব দ্রুত এবার শুক্রকে টাচ করবে আগামী মোটামুটি 40 দিনের মধ্যে। তো তার ফলে টাচ করবে মানে অন্তত একটা একটা নক্ষত্রের মধ্যে এসে যাওয়া, তার ফলে এই জাতীয় ডিজিজ হলে কিন্তু সেগুলো থেকে সাবধান। যারা বিভিন্ন রকম পানীয় জাতীয় কোনো নেশায় বা এগুলো করে থাকেন, তারা কিন্তু এ ব্যাপারে সতর্ক থাকবেন। ইভেন যারা খুব বেশি কোল্ড ড্রিঙ্কস খান বা এগুলো, তাদের থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এই জায়গাটা মোটের ওপরে বেটার নেই।
মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, দেখুন মিথুনের ক্ষেত্রে আমি অনেকবার বলেছি, আবার বলছি যে মিথুনের ক্ষেত্রে আমি ভালো দশাতেও দেখেছি। সময় কিন্তু গত 4-4.5 বছর একেবারেই ভালো দেয়নি, প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নের মধ্যে দিয়ে জীবন গেছে। বহু মানুষের যারা খারাপ দশায় আছে, কোনো কারণে শুক্র বা মঙ্গল এই দুটো প্ল্যানেট যদি কোনো জলকারক ঘরে, বিশেষত মীনের ঘরে বা কর্কটের ঘরে, ইভেন তুলার ঘরেও যদি চিত্রা নক্ষত্রে বকরি ছিল, তাহলে কিন্তু আমি দেখেছি তাদের কোনো স্বজন বিয়োগ হয়েছে। সেটা পেরেন্টস হতে পারে, সেটা কোনো অন্য কোনো দাদু ঠাকুমা দিদা এরকম কেউ হতে পারে। হ্যাঁ, এগুলো কিন্তু দেখা গেছে। এবং কাজের জায়গা বলুন, তাদের এক্সেলেন্স বলুন, তাদের কোনো কিছুই কিন্তু সেই জাতীয় তাকে ফল দিতে পারেনি, দেওয়াটাও উচিত ছিল না। এখন থেকে কিন্তু সেই প্রসেস জাস্ট মানে স্টার্ট হতে চলেছে আর কি। এটা 22-23 তারিখের পর থেকে আপনারা নিজেদের জীবন দিয়ে খুব স্লোলি বুঝতে পারবেন। প্রসেসটা যেহেতু এই হ্যাম্পার্ড হয়েছিল টোটালি শনির দ্বারা এবং কিছুটা রাহুর দ্বারা, সুতরাং এরা যেহেতু স্লো মুভিং মেন প্ল্যানেটস আর কি, তো এদের ক্ষেত্রে ফলটাও কোনোদিন দুম করে কোনো একটা মর্নিং থেকে সব কিছু পাল্টায় না। তো একটু সময় নেবে, আপনারা দেখবেন পরবর্তী 4 মাসের মধ্যে পরিস্থিতি অনেকটা অনুকূলে এসেছে। বিশেষত এপ্রিল মিড থেকে কিন্তু পরিস্থিতি অনেকটা চেঞ্জের জায়গায় পৌঁছে যাবে। এবং আপনাদের যে সমস্ত রেকগনিশন, যেগুলো মানে ধরুন আপনি যেগুলো ডিজার্ভ করেন পাওয়ার জন্য, সেগুলো কিন্তু সমস্ত কিছু হতে থাকবে। বুধের ক্ষেত্রে মানে মিথুনের ক্ষেত্রে একটা জিনিস বলি, কন্যার ক্ষেত্রেও মিথুনের ক্ষেত্রে মঙ্গলের ঘর দ্বিতীয়পতি এসে নীচ হয় সেখানে, এবং বুধের ক্ষেত্রে সেটা শনির মূল ত্রিকোণের ঘর। তো দুটো বুধের ঘরই কিন্তু ব্যাডলি হ্যাম্পার্ড রয়েছে। কন্যার ঘরও খুব ভালো দশা না থাকলে কন্যার ক্ষেত্রে ফল দেয়নি, বিশেষত 50-এর পরে ভালো দশা। আর মিথুনের ক্ষেত্রে কিন্তু ভালো দশাতেও ফল দেয়নি, ডেট তৈরি করেছে, অনেক সময় ডিসপ্লেসমেন্ট তৈরি করেছে, ফ্যামিলির মধ্যে চূড়ান্ত অশান্তি তৈরি করেছে, ফ্যামিলির মধ্যে কোঅর্ডিনেশনকে নষ্ট করেছে। পরিবারের মধ্যে যদি মনে করুন যে 5 জন পরিবারের লোক আছে, তাদের মধ্যে জাতক ব্যতি রেখে বা জাতিকা ব্যতি রেখে বাকি যদি অন্তত 2 জনের দশা বা ছকের স্ট্রেংথ উইক হয়, তাহলে কিন্তু সে মানুষকে বেশি পরিমাণে সাফারিং পেতে হয়েছে। এবং এই যে বুধ বকরি ফেজটাতে রয়েছে, এই ফেজটাতেও কিন্তু দে আর অলসো গেটিং দ্য সেম। তো সেদিক থেকেও একটু আর কটা দিন একটু সচেতন থাকুন। 20 তারিখের পর থেকে দেখবেন, বিশেষত 22-23-এ বুধ যত গতি নেবে তত আস্তে আস্তে আপনাকে এই জায়গা থেকে কিন্তু এক্সেম্পট করতে থাকবে, সম্পূর্ণভাবে এক্সেমশন আপনাকে করতে থাকবে, বেটার ফল দেবে। কাজের জায়গা বলুন, চাকরির জায়গা বলুন, বিজনেস বলুন, সেলফ এমপ্লয়েড বলুন, কোনো আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে কাজ করছেন, কোনো ধরুন ট্রাভেলিং রিলেটেড কোনো কাজ করছেন, এই সমস্ত জায়গায় কিন্তু আপনাকে খুব বেটার ফল প্রদান করবে। ইভেন সন্তানদেরও কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আপনাকে শো করছে। ফ্যামিলিগত জায়গা, কোনো ইকোনমিক ব্লকেজ, যদি মানিটারি ব্লকেজ কোথাও থাকে, কোনো টাকা পয়সা কোথাও আটকে রয়েছে দীর্ঘদিন ধরে, কোনো প্রভিডেন্ট ফান্ড বা এরকম কিছু, বা ধরুন কাউকে পয়সা কড়ি ধার দিয়েছেন, সেগুলো আটকে রয়েছে, তো সেই সংক্রান্ত ব্যাপারগুলো কিন্তু এই সময় রিপেড হওয়ার যোগ তৈরি হবে। মোটমাট আপনি বেটার ফল পাবেন। শুধুমাত্র হার্টের দিকে, বিশেষত আপার পোর্শন অফ হার্টের নজর রাখবেন। যাদের ক্ষেত্রে কোনোভাবে চিকিৎসা চলছে, অ্যানজিও হয়েছে, স্টেইন বসেছে, পেসমেকার বসেছে, যে কোনো রকম হার্ট রিলেটেড যদি কোনো প্রবলেম অলরেডি আপনার থাকে এবং ডাক্তারবাবু আপনার ট্রিটমেন্ট করছেন, তাহলে কিন্তু আপনি একটু বেশি রকম খেয়াল রাখবেন। কতদিন পর্যন্ত না, সেটা মার্চ মাসের 7 তারিখ পর্যন্ত একটু বেশি রকম খেয়াল রাখবেন এবং চেষ্টা করবেন নিজেকে শান্ত এবং স্থিত রাখার। বুধের ক্ষেত্রে, মিথুনের ক্ষেত্রে সবসময় বলি যে খুব প্রয়োজন না থাকলে ধার কোনোদিন নিতে নেই।
কারোরই নিতে নেই, পুরোটাই তো মায়াবাদ নির্ভর করে মানুষ করে। তো মিথুনের ক্ষেত্রে একেবারে নিতে নেই, মিথুন কিন্তু একটা অদ্ভুত ভিসিয়াস সার্কেলের মধ্যে ঢুকে যায়। তো সেদিক থেকে আমি বলবো যে এই জায়গাটা একটু খেয়াল রেখে চলবেন এবং ভবিষ্যতে এ সম্পর্কে একটু সচেতন থাকবেন যদি সম্ভব হয়। তো কর্কটের ক্ষেত্রে বলি, দ্বাদশ এবং তৃতীয় পতি সে পঞ্চমে বকরি রয়েছে এবং বকরি থেকে মার্গী হবে। মার্গী হওয়া মাত্র যেটা করবে আর কি, সেটা হচ্ছে আপনার এডুকেশন রিলেটেড বা ধরুন আপনি এমন কোনো দপ্তরে কাজ করেন যেখানে নলেজ নির্ভর কাজ করতে হয়, সব দপ্তরেই নলেজ নির্ভর কাজ করতে হয়, কিন্তু যেমন ধরুন আপনি যদি টিচার হন বা ধরুন আপনি কোথাও প্রফেসরি করছেন বা রিসার্চ করছেন বা ধরুন আপনি এমন কোনো জায়গায় কাজ করছেন যেখানে একটা অনেক বড় কোনো অর্গানাইজেশনের দায়িত্ব আপনার উপরে রয়েছে, যেখানে আপনার নলেজ, ডিপ্লোম্যাসি, অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি সব কিছুকে একসাথে যোগ করে পুরো প্রসেসটা চলছে, এরকম জায়গায় কিন্তু আপনি অনেক বেশি এই সময় আপনার রিলিফ আপনি পাবেন আর কি। এই জায়গা থেকে যে একটা প্রেশার জায়গা তৈরি করেছিল জিনিসটাকে নিজের জায়গায় রাখতে কদিন থেকে, তার থেকে আপনি অনেকটা রিলিভড হবেন এবং আপনাকে কোনো অ্যাডিশনাল দায়িত্ব দেওয়া হতে পারে যে এই দীর্ঘদিনে আপনি টার্ময়েলের মধ্যে পরিস্থিতিটাকে সামলেছেন সেই সংক্রান্ত বিষয়ে। তবে হ্যাঁ, কোনো প্ররোচনামূলক কথায় পা দেওয়া বা আপনাকে যদি কেউ প্রভোগ করে কোনো কথা বলাবার চেষ্টা করে সেটা থেকে কিন্তু সাবধান থাকবেন। কারণ রবি কোনোদিন যদি পিছন দিকে বুধ থাকে, বিশেষত রবি যদি কোনো অগ্নিকারক ঘরে থাকে, তার পিছন দিকে যদি বুধ থাকে, তাহলে কিন্তু কথাবার্তার ব্যাপারে আপনারা সবসময় সাবধান থাকবেন। এমন হয়তো আপনি হয়তো হালকা ছলে বললেন, কিন্তু সেই কথাটা অনেক রকম একটা বড় কোনো বক্তব্য হয়ে গিয়ে, বিশেষত আপনি যদি কোনো একটা বড় অর্গানাইজেশনে যুক্ত আছেন, সেটা থেকে কিন্তু বিতর্কের সৃষ্টি হতে পারে, সে বিষয়ে সাবধান। আপনি যদি মেল ক্যারেক্টার হন, তাহলে আপনার মা এবং স্ত্রী, মূলত এই দুজন, শারীরিক জায়গাটা নজর রাখবেন। কতদিন পর্যন্ত? ফেব্রুয়ারি মাসে 9 তারিখ পর্যন্ত একটু বেশি রকম রুটিন চেক আপ বা যা আছে সেগুলো করবার চেষ্টা করবেন। বয়স যদি 49-এর বেশি হয়, অর্থাৎ হাতের আপার পোর্শনের দিকে লাইন চলে এসেছে, শনিকেন্দ্রিক হাত এসে গেছে তখন, তাহলে একটু বেশি রকম নজর রাখবেন। দাঁতের নজর রাখবেন, বিশেষত মোলার, প্রিমোলার, এই সমস্ত জয়ের ক্ষেত্রে লোয়ার জ নজর রাখবেন। আর হচ্ছে আমাদের যে নস্ট্রিল আছে এইখানে, যেখানে ডিভিশন আছে দুটো, একদম তরুণাস্থি যেটা, তার দিকে নজর রাখা। কোনোভাবে কোনো যানবাহনে ঘুমিয়ে পড়ছেন, হঠাৎ করে এখানে আঘাত লাগতে পারে, কপাল থেকে এই অংশ পর্যন্ত, সে বিষয়ে সাবধান। আর শরীরের ক্ষেত্রে আপার অ্যাবডোমেনের দিকে নজর রাখবেন, ডাইজেশন পোর্শনে আর কি, তাহলে মোটামুটি ঠিক আছে। আর একটা জিনিস, যাদের বয়স মোটামুটি 59-এর উপরে, অর্থাৎ শনির 3বার জন্ম থেকে 3rd টাইম আর কি চলছে আর কি সুপার ইম্পোজিশন, তাদের ক্ষেত্রে বলবো হাঁটু থেকে পায়ের ফিট পর্যন্ত অংশে কিন্তু বেশ নজর দেবেন। সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 2nd এবং 11th হাউসের লর্ড, সে 4th হাউসে বকরি ছিল, শুধু বকরি নয় 4th হাউসকে পুরো ড্যামেজ করে রেখেছিল তার। তো সেই 4th হাউসের ড্যামেজিং জায়গাটা কিন্তু অনেকটা রিকভার হবে, নট অনলি রিকভার, অনেকটা বলতে পারেন যে একটা রিপাগনেন্ট কন্ডিশন তৈরি ছিল এখানে 4th হাউসে, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে মেঘ কাটতে থাকবে এবং পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি উইল বি প্রিভেলিং ওভার। আর আপনি যদি ব্যবসা করেন, চাকরি করেন, সেখানে কিন্তু আপনি খুব ভালোভাবে রেকগনাইজড হতে থাকবেন, বিশেষত 20 তারিখ অনওয়ার্ডস কাজের জায়গায়। খারাপ দশা থাকলেও কিন্তু আপনি একটা মোটামুটি মূল্যমান এখান থেকে কিন্তু পাবেন, বাট চেষ্টা করবেন যে কাজটা আপনাকে দেওয়া হচ্ছে সেটা যেন সত্বর করা হয়। কারণ শনি এখন আস্তে আস্তে গতি নিচ্ছে, আপনি যদি কাজে স্লো করেন তাহলে কিন্তু সেই কাজ 3 গুণ হয়ে আপনার ওপরে আসবে। শনির দৃষ্টি আপনার 10th হাউসের দিকে যাচ্ছে এবং সেটা কিন্তু
বুধের দ্বাদশ ঘর ইমিডিয়েট। তো বুধও এখন আস্তে আস্তে গতি নিচ্ছে এবং শনিকে সে ক্রস করে ঢুকে যাবে মীন রাশিতে। তো এই যে গোচরটা আছে মার্চ পর্যন্ত, এখানে বুধ সবসময় প্লে করে, এখনো কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল আপনার ক্ষেত্রে প্লে করবে। এবং যেহেতু সে ধনস্থানের প্ল্যানেট, আপনার বাক্যস্থানের প্ল্যানেট, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার প্রফিটের প্ল্যানেট, তো সে কিন্তু আপনাকে বেটার দিতে পারে যদি আপনি এক্সিকিউশন অফ ওয়ার্ককে ঠিক করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই সে আপনাকে নির্দ্বিধায় বেটার ফল দেবে। আপনি আপনার সন্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু, বিশেষত সন্তান যদি অ্যাডলোসেন্ট গ্রোথে থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেটাকে বেটার রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সম্পর্কে একটুখানি কটুতা বা তিক্ততা আসতে পারে, সে বিষয়ে সাবধান। আর যাদের ক্ষেত্রে লিভারের সমস্যা রয়েছে, কিডনির প্রবলেম রয়েছে, বা ধরুন একদম গল ব্লাডারের লোয়ার পোর্শনে কোনোভাবে সমস্যা রয়েছে, ওষুধ খান, বা কোনোভাবে গল ব্লাডার রিমুভড হয়েছে, তাহলেও কিন্তু চিকিৎসক যেটা বলবে ইন অ্যাকর্ডেন্স উইথ হিজ অর হার ডাইরেকশন, সেভাবে কিন্তু কাজ করার চেষ্টা করবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন লগ্নপতি এবং 10th হাউসের লর্ড থার্ড হাউসে বকরি ছিল। থার্ড হাউসে প্ল্যানেট বকরি থাকা খুব ভালো ফল হিসাবেই ধরা হয়, বিশেষত কমিউনিকেটিভ প্ল্যানেট যদি বকরি থাকে, তাদের হটকারিতা, বিশেষত মনে করুন যে সেটা যদি মিথুন হতো, মিথুনের ক্ষেত্রে যেটা থার্ড হাউস হয়, সিংহের ক্ষেত্রে ঘর আর কি, সেখানে বকরি থাকা বেটার, বা স্যাটার্নের অবস্থান থাকা বেটার এরকম পজিশনে। কিন্তু এখানে যেটা সমস্যা হয়েছিল, আপনার যত ওল্ড রিলেশনশিপ বা এভরিথিং, সেগুলো কিন্তু অলমোস্ট ডিস্ট্রয় করে দিতে পারে আপনার ভুল ডিসিশন যদি হয়। জন্মকালীন যদি আপনি সিদ্ধান্তহীনতায় ভোগেন, বুধ যদি কখনো কোনো ক্ষেত্রে ধরুন শনিযুক্ত বা রাহুযুক্ত বা চন্দ্রযুক্ত, বা কোনোভাবে কোনো চর রাশিতে রাহু বা চন্দ্রযুক্ত, তাহলে কিন্তু আপনার নর্মাল যে ধরুন অন অ্যান অ্যাভারেজ 1.5 থেকে 4.5 বছরের মধ্যে যদি কোনো সম্পর্ক থাকে, সেটাই কিন্তু ডিস্ট্রয় করে দেবে এ সময়। এবং সেটা কিন্তু আপনার বুদ্ধিহীনতার জন্যই হবে, আপনি এক্সিকিউশন করতে পারবেন না, বা অপোজিট যিনি আছেন তাকে আপনি বুঝতে পারবেন না যে কি বলা উচিত বা সে কি বলতে চাইছে। তার ফলে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন। আপনার বাড়ির ক্ষেত্রেও বা এলাকার ক্ষেত্রেও সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এগুলো বাঞ্ছনীয়। অহেতুক কোনো বিতর্কের জন্য অতিরিক্ত কাউকে কটু কথা বলে দেওয়া, বা ধরুন এমন কিছু পরিস্থিতি তৈরি করা যেটা একটু আক্রমণাত্মক দেখায় বা শোনায়, এগুলো না করাই ভালো। আমার গুরুদেব একটা কথা সময় বলতেন যে কোনো মানুষের ততটা পর্যন্তই যাওয়া উচিত যতটা পর্যন্ত গিয়ে সে নিজে ব্যাক করে আসতে পারে। যদি করে না আসতে পারে, তাহলে সে কিন্তু অবিমৃষ্যকারী এবং হঠকারী। এবার বাই চান্স হয়তো সেই হঠকারিতার থেকে আপনি কোনো সুফল পেলেন, তাতে আপনার সাহসটা বেড়ে গেল, এটা কিন্তু ভবিষ্যতে কোনো না কোনো দিন আপনাকে বিপদে ফেলবেই। বিশেষত অ্যাক্টিভিটিস এবং কথা, কথা হচ্ছে এমন একটি ভালো এবং খারাপ জিনিস। ভগবান যখন বলেন, সেটাকে আমরা বলি গীতা, মানে গান। ভগবানের কথাও গানের মতন শোনায়, আর সেটা যদি খারাপভাবে বলা হয়, সেটা যুদ্ধ লাগিয়ে দিতে পারে। তো ভেরি কেয়ারফুল, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। সেই জন্য কালপুরুষের 2য় এবং 7ম ঘরকে মার্কেশ বলা হয়েছে ব্যাডলি, এবং সেটা শুক্রের ঘর, যেখানে চন্দ্র এসে তুঙ্গ হয় আমাদের টরাসের ঘর। কেন? তার কারণ আপনি যদি বক্তব্য ভালো রাখেন, আপনি যদি নিজের অ্যাক্টিভিটিস এগুলোকে ঠিক রাখতে পারেন, তাহলে কিন্তু সেটা আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে, বা উল্টোটাও করতে পারে, বোধ শান্তি নষ্ট করে দিতে পারে। যত রকম অর্থোপেডিক সমস্যা আছে, সেগুলো থেকে কিন্তু সাবধান থাকবেন কন্যার ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে আপনাদের রিপ্রোডাক্টিভ অর্গান এবং লোয়ার অ্যাবডোমেনের নজর দেবেন। বা ধরুন যিনি প্রেগনেন্সি ফেজের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে 20-22 তারিখের পর থেকে সময় অপেক্ষাকৃত বেটার দেবে।
তবে অবশ্যই ডক্টরের নির্দেশ পালন করে চলবেন। আর একটা জায়গা আছে যাদের ক্ষেত্রে ক্যালসিয়াম ঘাটতি আছে, মেল ফিমেল বোথ, বা যারা ধরুন খুব বেশি দৈহিক পরিশ্রমের কাজ করেন, তাদের ক্ষেত্রে যদি এরকম ঘাটতি থাকে, বুঝতে পারেন বা না বুঝতে পারেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন বুধ আপনার 9th এবং 12th হাউসের লর্ড, সে আপনার 2nd হাউসে বকরি ছিল মানে আছে, এবং মার্গী হবে 16 তারিখ। মার্গী হওয়ার পরে কিন্তু আপনার ফ্যামিলিগত বা ধরুন আপনার যে কর্মগত, পেশাগত বা ধরুন আপনার যে ডিভাইন অ্যাক্টিভিটিসগত, খুব হায়ার এডুকেশন বা ফ্যামিলির যদি আপনি হেড হন, তাহলে এন্টায়ার ফ্যামিলির যে মেকানিজম, যার মোটামুটি প্রত্যেকটা পরিবারের একটা নিজস্ব ইন্টারনাল প্রিন্সিপাল থাকে, তার উপরই সেটা চলে। সেই প্রিন্সিপালগত জায়গাগুলো, সেগুলো কিন্তু অনেক বেশি স্ট্রেনদেন হতে থাকবে। এবং তুলার ক্ষেত্রে আমি বলি, তুলার ক্ষেত্রেও কিন্তু গত 1.5-2 বছর সময় একটু কঠিন সময় ছিল। আমি ভালো দশাতেও দেখেছি, অনেক জব চেঞ্জ করিয়েছে মানুষকে, বহু মানুষকে জবলেসনেস কন্ডিশনের মধ্যে রেখেছে, বহু মানুষকে তার পুঁজিকে ডিস্ট্রয় করে তার দিন চালাতে হয়েছে। তো এগুলো ইজিলি দেখতে পেয়েছি। এই পরিস্থিতি থেকে কিন্তু আস্তে আস্তে আপনি এবার সেটা থেকে বেরোতে থাকবেন, এবং আফটার আ লিটল ওয়াইল দেখবেন আগামী 3-3.5 মাস পর থেকে পরিস্থিতির মধ্যে একটা গঠনমূলক চেঞ্জ হবে। এবং এই বুধই আপনার 2nd হাউসের 12th হাউসের লর্ড, সে আপনার 6th হাউসে গিয়ে যখন মানে বকরি হবে ফেজটাতে, সেই ফেজটাতে লট অফ কানেকশনস উইল কাম। আর একটা জিনিস ইমিডিয়েট বলি, স্পাউসের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি সামান্য রকম এই সময় ডিসকন্টেন্ট কিছু তৈরি হয়, সেগুলো কিন্তু এই সময় রিজলভড হবে। আপনার ফ্যামিলির কোর ফ্যামিলি যেটা একেবারে, সেই কোর ফ্যামিলির মধ্যে যদি কোনো ক্ষেত্রে ডিফারেন্স ওপিনিয়ন হয়, সেটা কিন্তু আপনার এই সময় রিজলভড হতে থাকবে। এবং পরিবারের মধ্যে যে আগের অবস্থা, একটা সদ্ভাব, সবার মধ্যে প্রপার কোঅর্ডিনেশন, সেই বিষয়গুলো কিন্তু এ সময় খুব ভালোভাবে তৈরি হবে এবং সেটা বজায় থাকবে, উইল বি সাস্টেইনড। তো সেটা বেটার জায়গা। যাদের ক্ষেত্রে হার্ট বা লাংস রিলেটেড প্রবলেম আছে বোধ, এবং যাদের ক্ষেত্রে ধরুন নিঃশ্বাস প্রশ্বাসজনিত সমস্যা রয়েছে, কোনো ইউরিনাল প্রবলেম রয়েছে, প্রস্টেট প্রবলেম রয়েছে, তারা কিন্তু এই সময়টায় ট্রিটমেন্টটাকে প্রপারলি করিয়ে নিয়ে জিনিসটা থেকে বেরিয়ে যেতে পারেন আর কি, চিকিৎসকের প্রপার পরামর্শ নিয়ে। এটা বেটার হবে। যারা বাড়িতে কোনো রকম পশু পাখি পোষেন, আমি এই রিগার্ডিং আর কোনো কথা বলবো না, এটা নিয়ে খুব ভয়ানক বিতর্ক হয়েছিল মাস 6 আগে বলাতে আমার। তো যাই হোক, যারা পোষেন পুষবেন, যারা না পোষেন তারাও পুষবেন। কিন্তু যেটা করবেন না সেটা হচ্ছে, আপনাকে যদি ডাক্তারবাবু কখনো বলেন যে কোনো পশু পাখি থেকে কোনো অ্যালার্জি আছে, বিশেষত শ্বাস প্রশ্বাসজনিত কোনো অ্যালার্জি যদি হয়, এবং সেটা যদি ডিটেক্টেড হয় যে সেই সংক্রান্ত পশু থেকে, তাহলে রাতের দিকে তার সামনে যতটা পারবেন কম যাবেন। কারণ রাহু এখন যে ডিগ্রিতে নামতে চলেছে আপনাকে কিন্তু এবং গন্ডগোল করবে, এবং সেটা বুধের 4th 10th কম্বিনেশনে চলে আসবে। সেই বিষয়ে একটু সাবধান থাকবেন আর কি। আচ্ছা, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, সেক্ষেত্রে বুধ আপনার 8th এবং 11th হাউসের লর্ড, সে আপনার লগ্নে ছিল। সমস্ত কাজকে অলমোস্ট কর্মের জায়গাটাকে পুরো ব্লক করে রেখেছিল, মানিটারি জায়গাকেও ব্লক করে রেখেছিল। সেই ব্লকিংটা কিন্তু ওপেন করে দেবে 22-23 তারিখের থেকে, এবং বেশ কিছু নতুন কাজের সুযোগ পাবেন। বিশেষত যারা ফার্মাসিউটিক্যাল, কোনো মেডিসিন, কোনো মেডিকেল, কোনো কেমিক্যাল, কোনো এই সংক্রান্ত কাজকর্ম, কোনো হোটেল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন, তারা কিন্তু বেটার অপশন পাবেন আর কি এক্ষেত্রে। আর
যারা মনে করুন কোনো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, যারা মনে করুন কোনো থার্ড পার্টির মাধ্যমে কোনো ব্যবসা করছেন, সেই সমস্ত ব্যবসার ক্ষেত্রে মানে আপনি শুধু টেবিল স্পেস বিজনেস করছেন, ফোনে ব্যবসা হচ্ছে, এর থেকে মাল বিতে চলে যাচ্ছে, আপনি আপনার লভ্যাংশ নিয়ে নিচ্ছেন, এই সংক্রান্ত ব্যবসা যেটা মূলত কোঅর্ডিনেশনের ব্যবসা, আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে। বিশেষত সেই ব্যবসা আমি যে যে উপাদানগুলো বললাম সেই সংক্রান্ত হয়, তার সাথে যদি একদম জেনারেল রেডিমেড গার্মেন্টসের ব্যবসা হয়, সেটাও কিন্তু ভালো ফল দেবে, সেটা বাচ্চাদের হোক বড়দের হোক যারই হোক, সেক্ষেত্রেও বেটার ফল আপনি পাবেন। আমি আপনার লিভার প্যাঙ্ক্রিয়াস দুটো অর্গানকেই একটু সাবধানে রাখতে বলবো, বা এই সংক্রান্ত যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এই ফেজটা মানে মোটামুটি ফেব্রুয়ারি মাসের মিড পর্যন্ত যে সময়টা পাবেন, এই সময় ডাক্তারবাবুর পরামর্শ মতন শরীরকে যতটা পারবেন সারিয়ে নিন। যদি কোনো খাদ্যাভ্যাসে কোনো গণ্ডগোল থাকে বা অন্যান্য কোনো যদি সমস্যা থাকে, সেগুলো যেভাবে উনি বলছেন সেগুলো করুন। গলা সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, ইভেন সেটা এন্ডোক্রিন গ্ল্যান্ডসও হতে পারে, সেই বিষয়েও কিন্তু এই সময় চিকিৎসা করান, আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন। আচ্ছা, ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে 7th এবং 10th হাউসের লর্ড, সে আপনার 12th হাউসে বকরি ছিল, তার ফলে বিদেশ থেকে বা দূর থেকে আগত যে সমস্ত, মনে করুন আপনি 5 জায়গায় টাকা ইনভেস্ট করে রেখেছেন এবং তার একটা লভ্যাংশ আপনার কাছে আসে, যেভাবেই সেটা আসুক, সেই সংক্রান্ত জায়গায় যে ব্লকেজগুলো তৈরি হয়েছিল সেটা কিন্তু আপনার এই 16 তারিখের মোটামুটি আর 5-6 দিন পর থেকে কাটতে শুরু করে দেবে, এবং 27 তারিখের পর থেকে শনি যখন নবাংশে তার নক্ষত্র চেঞ্জ করে নেবে 28 তারিখ থেকে, তারপর থেকে কিন্তু আপনাকে আরও বেটার ফল দেবে। আপনার যদি কোনো ওল্ড এজ প্ল্যানিং থাকে আপনি এ সময় করতে পারেন, বা ধরুন বাড়িতে আপনার বিশেষত মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিবর্গর যদি শরীর সংক্রান্ত কোনো সমস্যা এই ফেজের মধ্যে হয়ে থাকে, হওয়ার যোগ ছিল, তারও কিন্তু এ সময় দ্রুত ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, সাবজেক্ট টু দ্যাট তার একটু মিনিমাম বেটার দশা থাকতে হবে। যদি একদম খারাপ দশায় থাকে এবং সেটা আপনি জানেন, তাহলে কিন্তু একটু বেশি রকম চিকিৎসকের কথাবার্তা মেনে চলবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে ফার্দার কোনো ইনভেস্টমেন্ট বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার আগে করবেন না, যেটা আছে সেটার উপরেই চলবেন। এই সময় কিন্তু আপনার কোনো প্রপার্টি ইনক্লুশন বা ধরুন কোনো প্রপার্টি সেল করে নতুন করে ইনক্লুশন সেই সংক্রান্ত হওয়ার কিন্তু খুব ভালো যোগ রয়েছে। আপনার উপরে কোনো কারণে কোনো মানুষের ট্রাস্ট বা সেটা কিন্তু অনেক বেশি রকমভাবে বেড়ে যাবে, এবং সেটা থেকে আপনি কিন্তু খুব বেটার ডিভিডেন্ড আপনি পাবেন, মানে সেই ট্রাস্টটাকে আপনি কাজে লাগিয়ে সেটাতে সেই মানুষকেও আপনি লাভবান করতে পারবেন, আপনার নিজেরও কিন্তু সেক্ষেত্রে প্রফিট আপনার থাকবে। আপনি যদি কোনো চিকিৎসক হন বা ধরুন কোনো হিলিং কোনো প্রফেশনে থাকেন, ইভেন কোনো যোগা এরকম কোনো টিচারও হন, তাহলেও কিন্তু এই সময় আপনার জন্য খুব ভালো যাবে। এই সময় মানে আমি সময়টা বলছি ফেব্রুয়ারি মাসের 17-18 তারিখ পর্যন্ত আপনাকে বেটার ফল দেবে। আপনি যত কাজ গত 6 মাসে করেছেন তার যা মানে যার প্রফিট বা ফল অংশ, সেটা কিন্তু আপনাকে এ সময় খুব বেটারভাবে দেওয়ার চেষ্টা করবে প্ল্যানেট, এবং তার দ্বারা আপনি উপকৃত হবেন এবং সেটাকে আপনি ফার্দার, তবে আমি বলবো নতুন কিছু বিনিয়োগ করার ক্ষেত্রে আগে থেকে চিন্তা ভাবনা করে তারপর করবেন। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, আপনার 6th এবং 9th হাউসের লর্ড বুধ, সে আপনার 11th হাউসে এসে অবস্থান করছিল। আপনার ক্ষেত্রে বুধের এই মার্গী অবস্থা কিন্তু ব্যবসার প্রসার, কাজের প্রসার, কোনো গৃহস্থলীর কোনো কাজকর্ম যদি পেন্ডিং হয়ে থাকে তাহলে সেই সংক্রান্ত সেটা আবার রিজিউম হওয়া, এই সমস্ত কাজের ক্ষেত্রে ভালো ফল দেবে। যদি বিদেশে গিয়ে পড়াশোনা করা বা কর্মসূত্রে বিদেশে যাওয়ার কোনো কাজ যদি আটকে থাকে, তাহলে সেটাও কিন্তু পরবর্তী
26 দিনের মধ্যে জায়গাটা ঠিক হওয়ার মতন পরিস্থিতি তৈরি করছে। আপনি যদি একটু বেটার দশায় থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেটা তৈরি করবে, মানে নো ডাউট অ্যাবাউট। আর হচ্ছে যেটা নিয়ে আপনি করবেন, আপনি যদি কোনো ম্যানুফ্যাকচারিং ওয়ার্ক করেন, বিশেষত কোনো মেটালের ম্যানুফ্যাকচারিং ওয়ার্ক বা ধরুন কোনো ভোগ্যপণ্যের ম্যানুফ্যাকচারিং ওয়ার্ক করেন, বিশেষত যদি সেটা কোনো কেমিক্যাল রিলেটেড বস্তু হয় বা ধরুন সেন্ট এরকম কোনো বস্তুর কাজ করেন বা কোনো ভেহিকেল রিলেটেড কোনো ইঞ্জিনিয়ারিং বা এই সংক্রান্ত কোনো কাজকর্ম করেন, তাহলেও কিন্তু আপনাকে এই সময় ভালো ফল প্রদান করবে। ফাইন্যান্সিয়ালিও আপনাকে ওয়েল ইকুইপড করবে এবং কাজের ব্যাপ্তির ক্ষেত্রেও কিন্তু ওয়েল ইকুইপড করবে। স্যাটার্নের অবস্থান এখন মোটের উপরে বেটার আছে উইথ রেসপেক্ট টু বুধ। তো আপনার ক্ষেত্রে আপনি এই সময়টাকে, এবং শুক্র যেহেতু মকর রাশিতে মানে অবস্থান করছে, সুতরাং আপনার ক্ষেত্রে আপনি এই জায়গাগুলোকে খুব দ্রুত রিকভার করুন। আপনার ক্ষেত্রে অনেকটাই ভালো ফল প্রদান করবে। একদম শুরুর থেকে আপনি 19-20 তারিখ থেকেই বুঝতে পারবেন যে সিচুয়েশন প্রথম 7 দিনেই আপনাকে কিন্তু অনেকটা ডিভিডেন্ড দিয়ে দেবে। তো যত ফাইন্যান্সিয়াল যত ডিপোজিশন আছে বা ধরুন কোনো ব্যবসার ক্ষেত্রে কাজে লাগাতে চাইছেন, সেগুলো না প্রথম 7-10 দিনের মধ্যে করে ফেলার চেষ্টা করুন, যেগুলো প্ল্যান করে রেখেছেন, তাহলে কিন্তু আরও বেটার ফল আপনাকে প্রদান করতে পারবে। অর্থোপেডিক সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সাবধান। পিতার শরীরের ব্যাপারে নজর দেবেন। বয়স যদি 56 থেকে 71-এর মধ্যে হয় তাহলে বেশি নজর দেবেন, যেরকম দশাতে থাক, বিশেষত আপার বডি পার্ট পোর্শনে, নাভি থেকে আপার পোর্শনে। এবং কোনো ম্যাটারে যদি পিতার সাথে কোনো ব্যাপারে কোনো মৌলিক মতপার্থক্য থাকে, সেটা নিয়ে কখনো তর্ক বা বিতর্কের মধ্যে যাবেন না। আর ভেহিকেল চালাবেন খুব সাবধানে, যেহেতু শুক্র মঙ্গলের দৃষ্টি বিনিময়ে আছে, ভেহিকেল সেফলি চালানোর চেষ্টা করবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলি, 5th এবং 8th হাউসের লর্ড সেই বুধ আপনার ক্ষেত্রে 10th হাউসে বকরি ছিল। শুধু বকরি ছিল নয়, সে শনি কর্তৃক দৃষ্ট ছিল। আপনার নিজের ঘরেই স্যাটার্নের অবস্থান রয়েছে। তো সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল জায়গায় বেশ কিছু ব্লকিং ছিল, স্পেশালি যারা মনে করুন লং রানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, বা ধরুন যাদের ক্ষেত্রে ব্যাংক থেকে অনেক পরিমাণে টাকা পয়সা নিয়ে সেটা বিনিয়োগ করা হয়েছে কোনো না কোনো জায়গাতে, এবং সেই বিনিয়োগের এখন প্রপারলি মানে তার রিটার্ন আসছে না, এবং সেই নিয়ে আপনি কিছু টেনশন বা এগুলোর মধ্যে রয়েছেন বর্তমানে, সেই সংক্রান্ত জায়গাগুলো থেকে কিন্তু আপনাকে মানে এক্সেম্পট করে দেবে। মোটামুটি 20-22 তারিখের পর থেকে দেখবেন কোঅর্ডিনেশন আসতে থাকবে। খুব র্যাপিডলি আসবে না, কিন্তু আসতে থাকবে, এটুকু নিঃসন্দেহে বলা যায়। এবং 27 তারিখের পর থেকে কিন্তু সেটা বেশ র্যাপিডলি আসবে। আপনি প্রপারলি কোঅর্ডিনেটেড হবেন এবং আপনার যে কাজকর্ম আছে সেটা কিন্তু আবার নতুন করে রিজিউম হবে, এবং তার দ্বারা আপনি আপনার যে বর্তমান সমস্যাগুলো থেকে সেটা থেকে অনেকটা বেরোতে পারবেন। কারোর যদি কোনো কারণে কোনো হোম বা এরকম কিছু মর্টগেজ থাকে এবং সেই সংক্রান্ত কারণে আপনি কোনো টাকা পয়সা পে করতে পারছেন না, ব্যাংক কর্তৃক কোনো আপনার উপরে কোনো লেজিটিমেট চিঠিপত্র বা প্রেশার এগুলো রয়েছে, তাহলে কিন্তু এই সময়টা চেষ্টা করুন যেভাবে হোক আরও অন্তত দিন 10-12 ব্যাপারটাকে ডেফার্ড করার কোনোভাবে। সেটা কথা বলুন, কিছু সামান্য কিছু পেমেন্ট করে জিনিসটা একটু টাইম বাই করার চেষ্টা করুন, করে প্রসেসটাকে 27 তারিখ পর্যন্ত নিয়ে যান, তারপরে দেখবেন অবশ্যই ওয়ে আউট দেখতে পাবেন। তবে পুরোটা হবে না যতক্ষণ মঙ্গল ডাইরেক্ট না হচ্ছে, এটুকু আপনাদের বলে রাখি। কিছুটা টেনশন আপনার থেকে যাবে। কারোর ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন আছে, আমি সেই জন্য উত্তর দিচ্ছি এগুলো এভাবে। কারোর ক্ষেত্রে যদি কোনো গোল্ড বা এরকম কিছু, যদি কোনো মর্টগেজ থাকে কোনো জায়গায় বিভিন্ন রকম, গোল্ড দিয়ে একটা কথা বলে দিই প্রথম, সেটা হচ্ছে গোল্ড যারা বিজনেস করেন, যাদের শাস্ত্রে সেটা নিয়ে প্রচণ্ড বিধিনিষেধ বলা আছে,
গোল্ডের বিনিময়ে যদি কাউকে কোনো রকম অর্থ বা সেটা দেওয়া হয়, সেটা যদি একমাত্র কোনো স্যাক্রেড কোনো ফাংশনে না ইউজ করা হয়, তাহলে কিন্তু দুদিকেরই ভয়ানক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। অবশ্যই ছকের আমি এখানে অনেকগুলো কথা বলেছি, ভয়ানক এবং ক্ষতি, এটাকে মার্ক করবেন। এবং অনেক সময় আমরা ক্ষতি বুঝতে পারি না, কিন্তু নিঃশব্দে আমাদের মার্নেনগত ক্ষতি হয়ে যায়। মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান, মঙ্গলের যে দুটো ঘর আছে, মেষের ক্ষেত্রে 9-12, বৃশ্চিকের ক্ষেত্রে 2 এবং 5, বৃহস্পতি এবং মঙ্গলের যদি কখনো তালমেল নষ্ট হয়, তাহলে আপনার জীবনে কিন্তু নিঃশব্দে অনেক রকম ঘটনা ঘটে যেতে পারে, যেটা কিন্তু খুব মৌলিক প্রভাব বিস্তারকারী। তো যারাই করছেন এই মর্মে বলে রাখি, তারা কিন্তু খুব চিন্তা ভাবনা করে এবং প্রপারলি ছক দেখিয়ে তারপরে করবেন। একমাত্র যদি কোনো ইমার্জেন্সি রিকোয়ারমেন্ট না থাকে, তো সেটা কোনো অসুস্থতা বা অন্য কোনো খুব ভয়ানক, যে ক্ষেত্রে টাকা না পেলে কাজ হবে না, কারণ প্রাণহানি বা এরকম কিছু আশঙ্কাও হয়ে যেতে পারে ব্যাপারটা, সেরকম ক্ষেত্রে আলাদা জিনিস। আচ্ছা, তো এই সংক্রান্ত ক্ষেত্রে আপনি কিন্তু সেইগুলোকেও রিকভার করতে পারবেন, বাট বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার পরে সেই ফলটা আরও বেটার আপনাকে প্রদান করবে, বা আরও বেটার বলা যায় যে মঙ্গল ডাইরেক্ট হওয়ার পরে, বাট বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার পরে বেটার। এবং তার ফার্স্ট ফুড স্টেপটা দেখতে পাবেন 27শে ডিসেম্বর অনওয়ার্ডস। তো অনেকগুলো বিষয় আছে এখানে, আমি বললাম মূলত সবগুলোই মেটেরিয়াল এবং ফিনান্স রিলেটেড বা কোনো বস্তু রিলেটেড। আর যারা মনে করুন কোনো প্রপার্টি পারচেস করতে চলেছেন, তারা 28শে ডিসেম্বরের পরে পারচেস করবেন, তাহলে সেটা আপনার ক্ষেত্রে আরও বেটার ফল দেবে। বুধ এবং শুক্র একত্রিতভাবে আপনাকে ভালো ফল দেবে। বুধও সে সময় গণ্ডান্ত স্টেটের কাছাকাছি চলে আসবে জ্যেষ্ঠা নক্ষত্রের, এবং নবাংশে সে সময় আপনার অ্যাসেন্ডেন্টের ওপর দিয়ে পাস করবে, আপনাকে বেটার ফল প্রদান করে দিয়ে যাবে। শরীরের ক্ষেত্রে শুধুমাত্র লিভার এবং আপার কোলন পোর্শন, যাদের কনস্টিপেশন বা সেই রিগার্ডিং সমস্যা আছে, সেটা থেকে সাবধান থাকবেন। লাস্ট অংশ সেটা হচ্ছে মীন লগ্নের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে 4th এবং 7th হাউসের লর্ড বুধ, সে 9th হাউসে বকরি ছিল। আমি খানিকক্ষণ আগেই বলেছি যে যে ক্লোজ ফিস্টেড ক্যারেক্টার, সেটা কিন্তু কিছুটা ইনসিকিউরিটি রিলেটেড জায়গা আপনার মধ্যে গত 2 মাস ধরে তৈরি করেছিল, সেটা থেকে কিন্তু আপনাকে এবার আস্তে আস্তে বার করে দেবে, এক্সেম্পট করে দেবে। এবং যত রকম ধরুন অতিরিক্ত ভাবনা, চিন্তা, অ্যাংজাইটি, হাইপারটেনশন, সেগুলো থেকে আপনি অনেকটা দেখবেন যে পরিস্থিতি আপনার ক্ষেত্রে তুলনামূলক পজিটিভ ফল প্রদান করছে। পিতামাতা স্বাস্থ্য বিষয়েও কিন্তু অপেক্ষাকৃত বেটার ফল দেখতে পাবেন, যদি তাদের রেসপেক্টিভ দশা বা ছকের স্ট্রেন্থ বেটার থাকে, এবং যদি কোনো দীর্ঘস্থায়ী কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত না থাকে, তাহলে কিন্তু সেটা আপনি অবশ্যই ভালো ফল এ সময় পাবেন। আচ্ছা, আপনি যদি বাড়ির ক্ষেত্রে মোটামুটি 20 ফুটের উপরে, মানে 3rd ফ্লোরে যদি অবস্থান করেন, 3rd ফ্লোর বা তার বেশি, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এই সময় সার্ভিস চেঞ্জ করা, মানে মাটি থেকে বেশ কিছুটা উপরে, মিনিমাম 20 ফিট, আপনার ক্ষেত্রে কিন্তু ফলদায়ী হবে। মঙ্গল বকরি আছে বলে এই জায়গাটা বললাম, 9th হাউস এবং 2nd হাউস বকরি আছে, তো এবং সে আপনার 5th হাউসে বকরি হয়ে বসে আছে, তো সেক্ষেত্রে আপনাকে ভালো ফল প্রদান করবে ওপরের দিকে যারা রয়েছেন একটু। আর যারা মনে করুন যে গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোরে থাকেন, সেরকম যদি থাকে, তাহলে চেষ্টা করবেন যে যদি কোনো ইন্টারভিউ দিতে চান বা এরকম কিছু দিতে চান, তাহলে যাওয়ার আগে কতগুলো বেসিক জিনিস আছে, সেটা হচ্ছে ভগবানের যে মন্ত্রে আপনি দীক্ষিত আছেন বা আপনি পাঠ করেন, সেটা আপনি পাঠ করে যাবেন কোন দিকে দাঁড়িয়ে, না সেটা দক্ষিণ দিকে অথবা উত্তর পশ্চিম দিকে, এই দুটো দিকের মধ্যে যে কোনো একদিকে মুখ করে দাঁড়িয়ে আপনি বলবেন। হ্যাঁ,
বিশেষত সেটা যদি পরম ভগবান রিলেটেড কোনো মন্ত্র হয় তাহলে সেটা অবশ্যই পাঠ করবেন সেদিকে দাঁড়িয়ে, এবং চেষ্টা করবেন সামান্য একটু দই খেয়ে আপনার এক্সাম দিতে যাওয়া, তাহলে মঙ্গলের যে নেগেটিভিটিটা রয়েছে তাহলে সেটা অনেকটা রিডিউস হয়ে যাবে আর কি এই সময়। মানে ব্যাপারটা কি হবে, আপনি সব কিছু জেনেও কিছু ফাম্বল করে ফেলবেন এক্সাম দিতে গিয়ে। কম্পিটিটিভ এক্সাম যারা দিতে চাইছেন এই সময়ের মধ্যে, এই সময় মানে 17-18 ফেব্রুয়ারি, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সাম মোটামুটি বেটার হবে। কিন্তু যারা মনে করুন ম্যাথামেটিক্স বা রিগার্ডিং জায়গাতে যাদের সবলতা আছে, স্ট্রেংথ আছে, তাদের পরীক্ষা কিন্তু নো ডাউট বেটার হবে। যাদের ক্ষেত্রে শুক্রের প্রভাবযুক্ত ছক আছে তারা চেষ্টা করবেন শুক্র বা চন্দ্রের ম্যাথস বা রিগার্ডিং জায়গাগুলোকে একটু বেশি রকম প্র্যাকটিস করা, তাহলে বেটার ফল দেবে আপনাকে। বুধের এই ডাইরেক্ট হওয়াটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল প্রদানকারী, এবং অনেক কর্মক্ষেত্রে যে জটিলতা বা কিছু ধরুন আপনার বিরুদ্ধ মত সেখানে, বা অনেক ক্ষেত্রে ব্যাকস্টিয়ার গসিপ বা আপনাকে টার্নিশ করা এরকম যদি কোনো থাকে, সেগুলো থেকে কিন্তু আপনি অবশ্যই বেরিয়ে যেতে সমর্থ হবেন। এ সময় মোটের উপরে ভালো সময় প্রদান করবে।